কোন চোর এভাবে চুরি করে জনগণের সম্পদ বাঁচানো বাঁচছেনি? জনগণের থেকে যারা চাঁদাবাজি করছে, চুরি করছে, পোলামাইও তো নাই হাতের, কেন আসেনি? নাই তো, কথা না তো ঠিক করে করতে পারে না। হ্যাঁ, একটা নেতার বক্তৃতা থেকে মানুষ শেখে। একটা ফোলা দেখা তাদের বক্তৃতাতে 16 বছর মানুষ কিছু শিখছে। শেরে বাংলা একে ফজলুল হকের এক একটা বক্তৃতা মানে মণিমুক্তা। আল্লাহু আকবার বলে আপনি কি দেখছেন নি? আমরা তো এগুলো স্টাডি করি। তুই ফিনাকি ভট্টাচার্যের এক একটা লেকচার বেড়া মনে হয় যেন আসমান জমিনের এলেমগুলো থ্রো করে। সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা প্রতিবেদন পুরো বিশ্বকে থক হাওয়াই দেয়। এগুলার নেতা বানাইলে তো ভালো লাগে। কথা কয় বেটকাই সেটকাই পালাবো না, জাগা দিবেন। এগুলাও আল্লাহর পক্ষ থেকে হিজ্ঞা জাগা দিবেন আড়ে। হ্যাঁ, তলে তলে তাগুতেরা একসাথে ইসলাম যাব করবার লাই। আমরা বুঝিয়ে লেছি নির্বাচন কারে কয়? নির্বাচনের আগে দরকার শুধু দোয়া করবা, ফজরে ফজরে তসবিহ পড়ো, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এখন তসবিহ হিদাল্লাহ হরে পড়বা, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন। নির্বাচন মানে কাবিন করি আঙ্গ জনগণের ধরন। হ্যাঁ, নির্বাচনের আগে তো ব্যানারের যে অবস্থা দেয়, মাফের জায়গা মাপ ঠিক আছে 3 ফুট, কবিরাট কয় ফুট, রঙও ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে, চাঁদাও ঠিক আছে। আগে খাইতো কালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগিরে। নির্বাচন প্রতিহত করো। ডক্টর ইউনুস আমৃত্যু ক্ষমতাটা থাক, এরপরে আল্লাহ আরো এক ইউনুসের আনো। আল্লাহ নেতা লাগতো না, যার যার নামাজ তেতে হয়। আল্লাহু আকবার। আর এক মুসল্লি উজ্জনী বিদেশ তো আছে, এই হাতের লাম সৌদি আরবের কথা আর কি, তো হাতের ঠেলি দিছে। এদিন ইমাম ছিল না, করে জাঙ্গির তুই নোয়াজ এতে করে ভাই আসলে সুরাকার শুদ্ধ হারি না কনা হড়া তুই কিতা করবি? আমরা 3 জন ইয়া গর, তুই কিছু বালা দেয়া যায় মুরব্বী। এতে শেষদার যাই কয় কি সোমানোর বেলা আলা কয় যার নামাজ তেতে হড়। আল্লাহু আকবার। যা বার হয়ে গেছে। এখন আঙ্গ যার নামাজ তেতে হরণ লাগবো। অবস্থা ভয়াবহ। আমলারা টানে একদিকে, দল টানে 2 দিকে, জনগণ ইয়াজুজ মাজুজ আছে 7টার নেছে, ইগনে টানে একদিকে, বহির বিশ্বের ছাপ দেয় একদিকে। হাসর রকিম না ছাপে গৃহযুদ্ধ আসতেছে। লেখি রাখো আমার কথা। আই এম দ্য স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এর লেখি রাখো, ছোট মানুষ হিসাবে বললাম আর কি। এই গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ তো করে সাইজ করিয়ে লাগব। রয় খেলাইতেছে, সি গ্রুপকে কাজে লাগাইতেছে, সি টিম। কোন টিম? সি টিম। এটাই সাকসেস হবে। কারণ অনৈক্য জাতিকে আল্লাহ শান্তি দেয় না। যে সমস্ত জাতিরা মাছ খায়, মাছের খাচ্ছ তৈল বড় মাছ ছোট মাছের খাই লিব। দাঁড়িয়া বিরুলিরে দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ারে হুঁড়িয়ে খায়, হুঁড়িরে টাইয়ে খায়, টাইরে হইলে খায়, হইলে বোয়ালে খায়, বোয়ালেরা আরো বড় বড় মাছে খায়। এই জন্য যে দেশের মানুষ মাছ খাইব, এটির ভিতরে হিংস্রতা, এটি ক্ষমতা পেলে নিচের ছোটটারে খাইয়ে লিব। এটা হলো এইটা খানার অ্যাকশন। এভরি অ্যাকশন ইজ রিয়াকশন। আর আমরা আসছি কোথা থেকে? আর্য আর দাবির ক্রস। 200 বছর দিয়ে ব্রিটিশেরা চালাইছে, আঙ্গর রক্ত জারম নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কোনোদিন দেশিরা আঙ্গ দেশের মানুষে চালাইতেও হারে না। আঙ্গ দেশের মানুষ আঙ্গ দেশের লোকের হিংসা করে। এই গ্রামে যদি কাবার ইমামও তৈরি হয়, হের পিছে নামাজ হইতো না, ওরে কথা কয় না। আর গ্রামে কি আর হিসে নামাজ অড়ে না, কবর লইছে আইস। কোন নবীরে নিজের গ্রামের মানুষে শান্তি দেন থাকতে দেন, খবর লইছা? কোন নবীর কাছে কি কেউ সাদওয়ানের টিয়া বাই হয়নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কারো এক জাররা পরিমাণ ক্ষতি দূরের কথা চিন্তা করছিনি, থাকতে দিছিনি? মুসা আলাইহিস সালামের থাকতে দেন, কোন নবীরে থাকতে দেন। আচ্ছা আয় না ওয়াজ করি হইসল আর ভুল হইতে আছে, তাক ধরলাম।
নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করে হইছে লইছিনি ওনারে মারি কবিরহাট পৌরসভায় ডাস্টবিন হান্দা করে রাখতো ওলানে আবার হুক লাগাই লড়াচড়া করে উঠলে এসকারাপ টোকাইনারা কিরিটা মানুষ আইসি কত দেয় দা হারে নু না ওনার চাই বস্তা চাই ওই আবার বইয়ার রাস্তার মাথা দিয়ে আইতো এনে ডাইরেক্ট একদিনে আয়না করে তুমি ডাইরেক্ট ফোন করে দিছে বারেলাহি রব্বিলা তাজার আলাল আরো দেবিনাল কাফিরিনা তাইয়ারা একটা বাড়িঘর রাখবেন না পৃথিবীতে 5 আগস্ট ঘটাই দেন ডাইরেক্ট অ্যাকশন করে দিছে আল্লাহ এটা আমাদের কোনো আমল না কোনো বদদোয়াকারীর বদদোয়া তাদের উপরে পড়ছে কেউ হয়তো চোখের পানি ছাড়ি দিছে আল্লাহর কোনো বান্দা এই চোখের পানিটা আল্লাহর কাছে পৌঁছে গেছে কষ্ট দিছে আমাদেরকে বহুত কষ্ট দিছে আমাদের রাহাবারদেরকে ফাঁসি দিয়ে গেঁড়ি কাটিয়ে এলেছে হাত ফায়ের রগগুলা কাটিয়ে এলেছে ফায়ের কবজি কাটি ফায়ের গিরা কাটিয়ে এলেছে কথা ঠিক কিনা একটা তাজা মানুষের এলে তো নানি হাসি দিয়ে সালাম দিল দেশবাসীকে আমার সালাম দিয়ে তাজা মানুষটারে আনি চাই দিছে আপনারে ইনজেকশন দিয়ে মারিয়ে এলেছে এতগুলো অফিসারের ফিলখানা তাজা মানুষটির মারিয়ে এলেছে মেজর গুলারে কতটা কাজের পরেও তোরা এক হইলি না নিজেরা শোধরাইলি না তোকে আয়নাগরের নির্যাতন তোকে সই গেছে তোরকে শাসন তোরা করতে পারতি না যাক বাইরে আয় ওয়াজ করি তো আয় তোকে ভালোবাসি আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী করে দিলাম তোকল্লা হরানরে রে ও মিশুক সোর আল্লাহ তোর হেদায়েত করো তুই যেভাবে হোক কোনো অসুবিধা নাই দায়িত্ব আমার তুই ফোন নম্বরটা সংগ্রহ করি ফেসবুকে স্ট্যাটাস দিস এই যার মালারা গেছে ভাই যদি কেউ বলেও ফান সোরারা যদি থুই চায় এই নম্বরে যোগাযোগ করুন তাহলে এইটা তুই ফোন দিস হেল হয়ে যাবে কই তোর সোরক হইতো না কিচ্ছু হনো সত্য এনো নাই ও আজ তো তোকে বালাগুনের করিয়ের হাতে জানলো তাইছে না তবে এই এলাকার ফলাইনে সহযোগিতা করছে কারণ নিজের এলাকার লোকের সহযোগিতা না করলে কেন হার করলো আচ্ছা যাক কথা শেষ তো নামাজ পড়বি নি না হইলে কি হইব মাথা হাড়া লাইব বাইরে হাত পাও যদি কাটিয়ে লাই বাঁচব আম্মাজিরা শুনিলেন ছোট্ট লাড়ি দিয়ে মাথা পাই বাড়ি দিলে মানুষটা শেষ মানুষটা আর বাঁচত না তো চোখের মধ্যে যদি ওদের বালু হইলেও তো হাগলে যাস আহা মাথাতে যদি ফেরেস্তার এভাবে ফেড়ে তুই কেমনি ঠিক থাকবি মানুষের নামাজ পড়তে গেলে মানুষ এটা মাথার বোঝা মনে করে ঠিক নেই কিন্তু তুই নামাজ হওয়ার থাকা হুজুর আমার ফ্রেন্ড মুত কিন্তু তুই নামাজ হওয়ার থাকা একবারে ধরিও একবার কোনোদিন আম্মাজিরা বলবেন না ও যুবক নামাজ শুরু করো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে শিক্ষক জিজ্ঞা গরম হইলে ধরে হাতের লে আল্লাহ ঠিক নেই এই কারা কারা হাতের লে আনছত আন এ জিজ্ঞা নাই টার্গেট করে ধরে তো হলাম জিজ্ঞা নাই জাতের উপদি দুলুড়া লাইব আল্লাহ কাহার লই এজলাসও বইব বিচার করবার লাই নোয়াখালী মাইজ দি কোড়ে হাসর মাঠে তোরা নজর জ্যোতি সব হাসরবাসীরা ডরে বেনামাজি নামাজি সবটিকে হরছি যে সেজদা দি দেখা যারা নামাজি তারা সেজদা দিব রুকু দিব অন্যটি এভাবে খাড়াই থাকবো কিরে তোরা বেলে ফরছস মাথে না এই বেনামাজির করে দড়ি দড়ি ছিনিয়ে লেব জাহান নামে নাউজুবিল্লাহ প্রথম প্রশ্নের জবাব যদি দিতে পারো আশা করা যায় আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবে পড়ি আমিন নবীজির জীবনের শেষ কথা নামাজ আসসালাত 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 নবীজি যেদিন এই দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছেন এশার আজান হয়ে যায় গভীর রজনী পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে এই সাহাবীরা অপেক্ষা করে নবীজি ইমামতির সিটে আসতেছেন না নবীর হুজরার ইমামতির সিট মাত্র 20 হাত জায়গা রিয়াজুল জান্নাহ 20 হাত জায়গা এবার মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাটাইলো যান
ওনারা একটু ছান নিয়ে আসতে পারেন, অবস্থা কি? আবু বকর নবীজির দৃশ্য দেখিয়া কেঁদে দিল, বলল, নবীর সাহাবীরারি, নবীজির স্বাস্থ্যের যে অবস্থা দেখেছি, মনে হয় না বিশ্ব নবীর পেছনে তোমরা আর একতেদা করবে। হুজুর একবার হুঁশ ফিরে পান, আবার বেহুশ হয়ে যান। হুঁশ আইলে আম্মা যে আয়েশা সিদ্দিকার কোলে, তো আয়েশা ওই এমনি সংকেত দেয়, মেসোয়াকের দিকে দেখায়। আম্মাজি মেসোয়াকেরে কি করে, এইভাবে সিবাই নবীজিরে মেসোয়াক করাই দেয়। আমারে উজু করাই দাও। আবার উজু করলে বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। সাহাবায়ে কেরাম গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীকে ফাড়াইলো, যাও নবীজির অন্তত ইজাজত নিয়ে আসো, যদি আসতে পারে তো ভালো কথা। হায় 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 হায়, তারা দেখলো যে নবীর অবস্থা ভালো না। বললো, আমার আবু বকরের বলো আমার সিটে দাঁড়াইয়া নামাজ শুরু করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একামত দিয়ে দেওয়া হচ্ছে। নবীজি তারপরেও আয়েশা সিদ্দিকারে বললেন, আমাকে একটু বসাও। হেলান দিয়ে বসালো, গাটা কাটতেছে নবীজির, আহা মুমূর্ষ অবস্থা। হুজুর নামাজের দৃশ্য দেখিয়া কাঁদে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, দর দর করে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবীও আপনার শরীরের যে অবস্থা বোঝা যাচ্ছে, আপনি আর বেশিক্ষণ আমাদের মাঝে পৃথিবীতে নেই। আপনি কেন কাঁদছেন গো নবী? এমন কোনো ব্যথা কেউ কোনো কাফেরে দিল কিনা, বা কোনো ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন কিনা, কিছু পাওয়ার কোনো যন্ত্রণা আছে কিনা, বিচ্ছেদ বিরহ কিছু আছে কিনা? নবীজি কয়, আয়েশারি এই কান্না হচ্ছে আমার সুখের কান্নারে আয়েশা। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গিয়েছিলাম, সেখানে আমাকে এমন মার দিয়েছে রে আয়েশা, আমার গায়ের জামা ব্যান্ডিজের মতো শরীরের সাথে লেগে গেছে, রক্তে রঞ্জিত, রক্তে জমাট হয়ে গেছে। ওহুদের জমিনে যে মারটা দিছে রে আয়েশা, বলতে পারবো না কোনোদিন। এত মার খেয়েছি আমি ইসলামের এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এতগুলো যুদ্ধ করেছি। আমার সাহাবীরা, কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়েছে। আজকে মসজিদে নববীর এই যে সারিবদ্ধভাবে চিরুনির দাঁতের মতো আমার সাহাবীরা নামাজ পড়তেছে, এইভাবে আমার চাঁদপুর সাহা এলাকা, কবিরহাট এলাকার মানুষগুলো কিয়ামত পর্যন্ত মসজিদে সারিবদ্ধভাবে হয়ে নামাজ পড়বে, এই স্বপ্নের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। এই কান্না আমার সুখের কান্না রে আয়েশা। নবীজি কাঁদছেন, রুডা যায় তখনও বলছেন, আসসালাত আসসালাত উম্মত আসসালাত, নামাজের প্রতি যত্নশীল হও। দেখেন নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজ। কোরআনে কারিমে প্রায় 84 বার নামাজের কথা আছে, 84টা আয়াতে। 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানায়। একটা পোলা সংসদে জানায় বলল না, স্পিকার আমি নোয়াখালী 265 নির্বাচনী এলাকা, নোয়াখালী 2, 3 থেকে আসছি আর কি। আমি মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করতেছি। রাব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিস নামাজ নিয়ে বলেছেন। আমার নবীর এশকে মহাব্বতে আমি এই সাবরেন্টি এরিয়ার, এই সুন্দর বাংলাদেশের 93% মুসলমান, এই মুসলমানের দেশে নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য বিল উত্থাপন করলাম। আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, আমি বিল উত্থাপন করলাম। একটা মুসলমানের ছেলে বলল না, বলছে বলে নাই, নিজের কথাও তো বলি হারায় না, আরো উল্টা ইসলামের ফতুয়া দিয়ে অফ করি রায়। দেশিটা কি মুসলমানের নি খালি, আমরা সংখ্যাগরিষ্ঠ। ইসলামী স্টেট কায়েম হইলে অমুসলিমদের তো স্বার্থ সংরক্ষণ হবে, তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, জান মাল ইজ্জত আবরু সব তারা ভোগ করবে, কোনো অসুবিধা নাই। নবীর মদিনা মুনাওয়ারা রাষ্ট্রে ইহুদি নাসারা পত্তলিক হিন্দু ছিল নি? ছিল। তাদের কোনো অসুবিধা হয়েছিনি? একটা মামলা দায়ের করছেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাগরিক অধিকার খর্ব করছে, করছে? আহ, সে ইসলাম, সে গাইড বুক, সে কনস্টিটিউশন তো এখনো আছে।
সে মুসলমান এখনো আছে, তাহলে আমলগুলা গেল কোথায়? নবীজি কৃষি মন্ত্রণালয়টা যেভাবে চালাইছেন, কৃষি মন্ত্রণালয়ের আয়াতগুলো তো এখানে আছে। নবীজি যে পরিপত্রগুলো প্রজ্ঞাপনগুলো জারি করেছেন আছে। নবীজি নদী শাসন নিয়ে আল্লাহ যে কথাগুলো বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে, এই আয়াতগুলো তো এখানে আছে, আসেনি? নবীজি যে অর্থমন্ত্রী ছিলেন, অর্থ বিভাগের যাবতীয় যত আয় ইনকাম করা যায়, কোথায় থেকে আয় ইনকাম করবেন, এই কথাগুলো কোরআনের আয়াতে আসেনি? কয়েকশো আয়াতে আছে, আসেনি? নবীজির যুদ্ধনীতির কথা এখানে আসেনি? নবীজির সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি? নবীজি যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি? সুমা আমাতাহু ফা আকবারাহু, তিনি তাকে মৃত্যু দিলেন, তাকে কবরস্থ করলেন। তো কবরস্থ কেমনে করবে মুক্তিযোদ্ধাদের, সেটা নবীজি 554 জন সাহাবীর কবর দিয়ে দেখাই দিছে। কোনো সাহাবী, মুজাহিদ সাহাবী মসজিদে নবীর জীবদ্দশা কোনোটারে লাশ খাড়া করে সামনে রাখি, উপর দিকে তরবারি দি হা করছেনি? করছে? কোন মন্ত্রণালয় সাহেবের যেখানে মহাগ্রন্থ আল কোরআন নাই? বিমান ও পর্যটন মন্ত্রণালয় এখানে আছে। পর্যটন শিল্পের টেকনোলজি সকল কৌশল মহাগ্রন্থ আল কোরআনে আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমিন কোন? শিক্ষা মন্ত্রণালয় তো প্রথম তো শিক্ষা মন্ত্রণালয় দিয়ে বাজেট শুরু হয়েছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী আসেনি? সংস্কৃতি মন্ত্রণালয় আসেনি? কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয়? আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কবি সাহিত্যিক সাংবাদিক নায়ক নায়িকাদেরকে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, একটা সূরা নাজিল করছে, আলহামদুলিল্লাহ কর। এরপরে নারী উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন নিয়ে আসেনি মহাগ্রন্থ আল কোরআন? নারী উন্নয়ন নিয়ে একটা ওই মন্ত্রণালয় পরিচালনার জন্য কয়েকটা সূরা আছে, নারীর নামে একটা সূরা, সূরাতুন নিসা, সূরা তালাক, তাহরিম, সূরা মুজাদালা, সূরা আরাফ, সূরা তাওবা, আলে ইমরান, বাকারা, অসংখ্য আয়াতে নারীকে নিয়ে আসেনি? কথা বলেন, আসেনি? তা আপনি কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনের সাথে ধর্মের কোন, রাজনীতির কোন সম্পর্ক? এরা একই সুরে কথা বলে, তাগুতেরা। এদের স্টিকার যাই লাগুক, আসলে এরা এক। ওদের নিয়ত কি? এক। মুসলমান, ফিরে আসো জান্নাতের দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহর হস্তে ক্ষুদ্রতম স্বার্থের জন্য পরকাল জলাঞ্জলি দিও না। তাইলে এই জন্য বললাম আর কি, নামাজের কথাটা, রোজার কথা তো আছেই। সিলেবাসটা শেষ করে দিছে, কলেজ থেকে স্টাডিজটা দূর করে দিছে। অথচ কথা ছিল সেনাবাহিনীতে 50% ওলামায়ে কেরাম রাখার জন্য, তাদেরকে তালিম তরবিয়ত দেওয়ার জন্য। পুলিশ বিভাগে, ইউনিভার্সিটিতে উল্টা মাদ্রাসাতে আরো কেমনে সার ঢুকানো যায়, সার ঢুকায়। দরকার ছিল কলেজে হুজুর ঢুকাইবার। হ্যাঁ, সেদিন এক নেতা আমারে কয়, আপনার বাড়ির লগে থান, তারপরে আমরা ধরবিয়া আমার বাড়ির পাশে আপনার বাড়ি বিয়া, ঠিক আছে তো, আর জায়গা পান না, রংবাজি করেন, আমার বাড়ি পাশে আপনার বাড়ি, আপনি কি দমক দেখান? কলেজে হুজুর থাকার কথা ছিল, কথা বলেন। ওলামায়ে কেরামের বঞ্চিত করতে করতে এখন কোন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী। ফ্যাশনটা কি? আমার প্রিয় স্টুডেন্টদেরকে একটা লেকচার দিক, কয়জন বক্তা টাকা নেয় বাংলাদেশে? অল্প কিছু লোক, তাদেরকে শিক্ষা দেয়, শিক্ষা দিয়ে এই পয়সাটা নেয়, অগ্রিম পয়সাটা নেয় অনেক বক্তা। কেন? ছাত্ররা পড়ি মাস শেষের আগে দেয় জায়গা। আমরা লাকসাম কলেজ নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজে পড়ছি, আমাদের ইংরেজি স্যার ছিল। স্যারে কয়, রফিক আগে তোমরা 200 টাকা করে করিমের কাছে বা জনির কাছে জমা দাও। কি রে স্যার, এত ভালো মানুষটি এটা আগে লইয়ালার, কারণ হলাইন মাস হইবার আগে দায় যাগই। ওয়াজ করি 14 গ্রাম এক জায়গা ওয়াজ করছি, হাদিয়া দিবার রক্ত কয়, আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই? কইলাম তো 50,000 লোকের সামনে ওয়াজ করলাম, তো আর আইন লোকে কইটা কইতে ইত্যান না, আমরা কেমনে আইছেন আপনি? এই 1 ঘন্টার জন্য আমাদেরকে কয় ঘন্টা পড়তে হয়,
কত ঘন্টা জার্নি করা লাগে। আমরা যদি অ্যাডভোকেটশিপ প্র্যাকটিস করতাম, 1.5-2 কোটি টাকা সুপ্রিম কোর্ট থেকে ওইভাবে আইন সহায়তা দিয়ে নেওয়া কোনো অসুবিধা ছিল না। MBBS ডাক্তার হইলে, যদি ব্রেনের ডাক্তার হইতাম তো তোর ব্রেনেরা ভাই কাড়ি 60-70 লাখ লইতাম। ডাক্তারকেও বদনামি করস, ডাক্তারে কইছিনি তোরে যাই বেল্লাই। আরো সিলে খুলবার সময় ডাক্তারের আব্বা বলাস, আব্বা মাগো মাগো, আব্বা আব্বা, বদনামি করস আরো আব্বাও কস। তো ডাক্তারে তোরে ধর 60 লাখ 30 লাখ নিল, নিউরো সায়েন্সের ট্রাইব্যুনাল বসি 8-10 জন ডাক্তার তোরে পরীক্ষা করলো। তো তুই তো এমন মরবে বা ভালো হইলো স্ট্রোক হইতো না, ক বছর 2 বছর, শরীর এটা তো এমনি শেষ। আর আমরা তোরে এমন ট্রিটমেন্ট করতেছি তোরে দেহখানি যাতে জাহান্নামের আযাব থেকে অনাদি অনন্তকালের জন্য বেঁচে জান্নাতে যায়। তো বড় ডাক্তার কারা? বড় ডাক্তার কারা? তাম পৃথিবীর রাষ্ট্রপতি, পাইলট, পরমাণু বোমা বিশেষজ্ঞ, মোবাইল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার বিশেষজ্ঞ, যত বিজ্ঞানী আছে সবার চেয়ে বেশি হাদিয়াটা আঙ্গরে দিবি, সোজা কথা। তো এই ড্যান্সারের ঘর নায়ক নায়িকা তো একটা কনসার্টে 10 কোটি টাকা যায়, 5 কোটি টাকা বাজেট করস, ওলামায়ে কেরামের ক টাকা দিস? কি এর ব্যবসায়ী কস? এটা তারা টিচিং দিয়ে পয়সা নেয়। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো। আর দিন ফাউন্ডেশন আকিজ গ্রুপ নবীজির জন্য আল্লাহর জন্য একটা মাহফিল করি, তারা দেখাই দিছে কোটি কোটি টাকা তারা কোরআনের জন্য খরচ করে। এর চেয়ে 10,000 শিল্পপতি আছেন বাংলাদেশে, তা আপনারা 10,000 মাহফিল করলে তো সারে কথা, ঠিক কিনা? আবার নেতা আছেন 20,000, আপনারা নেতারা সৌজন্য একখান মাহফিল করেন না। কামকা আঙ্গর ধর্ম ব্যবসায়ী কন লাগতো না, আপনারা যে গাড়িতে চলেন আঙ্গরে এত নিচের গাড়ি দেন না, অসুবিধা নাই। হ্যাঁ, হুজুরের হেলিকপ্টারও চলে। দাঁড়াবে না, এই বিমান পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আল্লাহ বলছেন ওয়াত্তায়রু মাহশুরাতুন কুল্লুল্লাহু আওয়াব। এই বিমানের প্রযুক্তি দিছে মহাগ্রন্থ আল কোরআন। আলেমের দোয়া বিমান আবিষ্কার হয়েছে। প্রত্যেকটা বক্তা আলেমকে একটা প্রাইভেট বিমান দেওয়া দরকার। আমিন ক ঠিক তো হস্তে কর, অটোর মধ্যেও তো উঠাচ্ছা। ইমাম সাহেবের ঘরে একখান হুন্ডা তুই উপহার দিলি না। হুজুরে যে সাইকেল চালায় আইয়ে মসজিদ, ছাগল পর্যন্ত দৌড় দেয়। ছাগলে মানুষের রোয়া খায়, সাহায্যে মাঠঘাটে জন্নার করে দে আঙ্গ। সানপুর শাহ মসজিদের খতিব সাইকেল লয়ে আইয়ে লাগছে, জোরে রুখতে তাড়াতাড়ি দাওয়াত খাইছে, দেরি গেছে, এটা ঠাস ঠাস ছাগলও কিরে এরকম বিদগুটে আওয়াজ তো দুনিয়াতে শুনলাম না। ছাগলের রোয়া মুকুলে তুই হুজুরের একখান ফোনে সাইকেল দেখছ, একখান হুন্ডা দেখছ। হুজুরের কষ্ট ধর্ম ব্যবসায়ী পুরা সিজন মাহফিল করি, গাড়ি আনার ড্যামারেজ 20 লাখ টাকার উপরে। কিতা করছি, একটা মিনিটও তো ব্যবসার জন্য চিন্তা করি না। মন চায় তখন নির্যাতনে ব্যবসা করি। আবার কই আল্লাহ জাতির কি হবে যদি ব্যবসার দিকে মাথাটা দিই। তুমি তো মাথাটা দিছ তোমার জন্য, তাদের জন্য ওয়াকফ করে দিলাম আল্লাহ। তাদেরকে কিভাবে কোন টেকনিকে তাদেরকে জান্নাতের দিকে আনা যায়, সবসময় তো শুইল এটা চিন্তা করি, গাইড বইল এটা চিন্তা করি। একটা কিছু দৃশ্য দেখলো সেখান থেকে শিখি কেমনে তো করে প্রিজাইড করন যায়, কেমনে তো করে আনন্দ যায় আল্লাহ দিনের দিকে। বাদাম বেচলো তো কবিরাট, আমার মনে হয় আমি 3-4 হাজার 5,000 টাকার বাদাম বেচতে পারি, যে টেকনিক আমার জানা আছে। হাফ খেলা দেয়াইলেও তো মোটামুটি বালা দেখাইতে পারবো। যদি শালসা বেশি শালসা বুঝতি। ইসলামী আন্দোলনে যখন দায়িত্বশীল ছিলাম, বিভিন্ন যখন ইমার্জেন্সি প্রোগ্রামে যাইতাম তে এনজয়ের জন্য, এই যে আমরা শালসা যদি বেশি, আমার লগে বাংলাদেশের কোনো কোম্পানির শালসা বেশি টিকবে না। কে বলেছে যৌবনতা ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনতার অফার দিয়ে থাকি। আপনি 80 বছরের বুড়ো না, টেনশনের কোনো কারণ নেই, আপনি টকবগে যুবক হয়ে যাবেন। শুধু আমার এই কোম্পানির পক্ষ থেকে একটা ফাইল কিনে নেবেন। রাইফেল আছে, বুলেট নেই, নো টেনশন, আমার ওষুধ খেলে বুলেট চলে আসবে। তবে খাওয়ার নিয়ম আকাশের আগা বাতাসের মূল, একটা ফাইল নিয়ে যান,
200 টাকা এসেছি শুধুমাত্র জীবনে একবার কবিরহাটে কোম্পানির প্রচারের জন্য, আর জীবনে আসবো না। আমরা প্রচারের জন্য এসেছি। সৌভাগ্যবান মহাপুরুষেরাই আজকে আমার হাত থেকে ফাইল নিয়ে যাবে মাত্র 200 টাকা। বুড়িগারা মুখ বাঁধি বাঁধি ফাইল নিয়ে যাইব। আরে আল্লাহ, নবীরে গো মাজনুন, পাগল, সাহের, তারপর আধা পাগল, কবি, গণক, গায়ক, মাথা ঠিক নাই, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন গালিগালাজ গুলা করতো। তুই মুসলমানের ছেলে হই আলেমদেরকে কটূক্তি করস, আলেমদেরকে খারাপ কমেন্টস করস, তুই নিজেরে নিজে বিবেক খরচ কর। তুই তোর কলমে আমারে মাফস কি জন্য? তুই তোরে মাপ। আমারে আরেকজন আলেমে কমেন্টস করব যে আমার সমকক্ষ, সে আমাকে কারেকশন দিবে, আফসারি ভাই এই জিনিসটা এইভাবে হইতো। ও মা, আমরা মাসলা দিলে পাবলিকে কমেন্টস করে। নাউজুবিল্লাহ। নবীর শেষ কথা কি? নামাজ। আল্লাহর প্রথম বিচার কি? নামাজ। জান্নাতে চাবি কি? নামাজ। এবার তুই না করলে আহা, এই আল্লাহর বেদাত শুরু করে দিছে। আল্লাহ হেদায়েত করুক। আমি এখন আপনাকে পয়সার কিনা বাদিল্লা, এখন সাগুয়ের হানি খায়, খেতে উঠার দিতে যদি চা খায় গৃহস্থ কন্যাইব। কালকে আমার প্রজেক্টে হাতে সিগারেট টানি ডালাই হালার হাতে দিছি একটা বেয়াদব কটে হাজিরে আইবি 20 টাকা সিগারেট টানিতে আর সামনে চেনে নোয়ারে। তা আয় এতটি আর লই যাই, এতটি মানুষ হাত দিকে চায় রয়েছে, আয় সাগুয়ের হানি খাই ওয়াজ করি, এটা যায় যাবো। এই সমস্ত দোয়ানদারি আর ইয়ানো নাই। আবার অনেক হুজুর গরম লাগে বেছে বেছে রোয়া খেত বদিল্লা দে গাম হরে না, এ সময় বেছে নি গৃহস্থের কেউ, গৃহস্থের ওলা ডলাবে। এখন তোরা গৃহস্থ, আয় তোকে বদিল্লা, তোরা শেখ দিন আমার থেকে। আল্লাহ তুমি আমাকে তাদের বদিল্লা হিসেবে কবুল করো, আমিন। আয় কোরআনের বদিল্লা হইল আর সারে কোরআন, তোরা তার হক আর কস, অসুবিধা কি? কবুলের মালিক কে? কারণ এগুলা দৃষ্টিকটু। এই যে ভিডিওগুলো সারা বিশ্ব চলে যাবে। কেউ বাংলাদেশের আলেমেরা বলতো রাক্ষস, আবার বেছে দে কেউ হুরারা 40 কোটি মানুষের একটা টেবিল ফ্যান নাই, পুরা জাতি বেজ্জিতি। ভিডিওটা তো শুধু আমরা দেখবো না, আজকে ফজরের আগে আগে তো 10 কোটি মানুষের ভিডিওটা দেখে ফেলবে সারা ওয়ার্ল্ডে। এই জন্য সিস্টেমে গরম যদ্দুরে লাগক, হেড হবক যদ্দুরে লাগক, কোনো অসুবিধা নাই। রেডি? তো এখন হন, একবারে নামাজ পড়বি। তুই হর্ষতে জীবনে জোরের নামাজ, স্কুল তো আয়তে হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছ, জীবনে আর কোনো বালা কাম নাই। ফেরেশতারা কইবা আল্লাহ, কথা কইও না আমি যান, আল্লাহ জসিম তো মরি গেছে, তো এতের কিতে আছে? আমল নামাজ শূন্য, আরে শেষ আমল কিতে চাও না? আল্লাহ আজ যে জোর নামাজ হচ্ছে কলেজও, ঢাকা ইউনিভার্সিটিত কবিরাট সাই স্কুল মাইয়াগা শারমিন কমন রুম পড়ছে। মাইয়ার নাম হইলে যেন তারা আত্মা হুর হুর করে। এতক্ষণ এত আয়াত এত হাদিস কইলাম, তুই যে কে কইরা খোদবা বেচার সময় তো তুই এমনি মাটির তলে হাঁদাই আসিলি, এই জন্য তোর নসিবে বিয়া নাই। এত খাম খাম করিচ্ছা, ধৈর্য ধর, নামাজ পড়, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, খাদ্য উৎপাদন কর, চাকরি বাকরি হোক, আল্লাহর পক্ষ থেকে বিয়া নাচিলিব। এটাও আছে, কোনো আনতি যে মিস নাই। তা এখন হন কিতা কইছিলাম, ও ফেরেশতারা কয় আল্লাহ শুধু আজ এত জোর নোয়াজ হচ্ছে, জীবন আর নোয়াজ হয় না, কারে শেষ অল অয়েলস দ্যাট ইটস অয়েল, আমার বান্দা শেষ আমলটাই ছিল জোহরের নামাজ। এই জোহরের নামাজের বরকতে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ও যুবক, 5 ওয়াক্ত তুই হরস, আচ্ছা থাক, তোরে বাদ দিলাম। জোহরের নামাজটা তুই স্কুলে উঠতে আরস। ও তরুণী বোনেরা, সুন্দর করে অজু করি কমন রুমে এই ফ্লোরে নামাজ পড়িয়ে লেবা। আচ্ছা 12 রাকাত হইতে তো কষ্ট, এতক্ষণ কেন উঠবি? 15 মিনিট বিরতি থাক, 4 রাকাত জোরের ফরজটা হর। আসরের সময় যান খেলতে যাস, থাকবে, এটা বাদ দিলাম, থাকবে, বাদ দে। মাগরিবের রক্ত তো আধবৈদ্যস, তা আধবৈদ্য দিলে আতিয়ানের দুধ বাড়াই দেও,
শুধু নিয়তটা করলে সে মুখে মুখে নিয়ত লাগতো না, মনে মনে আল্লাহ অজু করি এর মুখ ধুয়ে লেবি, চুলিটা বাম্পার লেবি, ঠ্যাং দিবি, অজু হয়ে গেছে। হয়েছে নি? হয়েছে নি রে? তো জোর মাগরিব 3 রাকাত হরসা, আর 2 রাকাতের না মারি দিস, 5 রাকাত হয়ে গেছে থাকবই। এসা যেন ঘুমে জোরে আলসি লাগে, হাত দিস অজু গেছে গা, থাক শীতের এটার দরকার নেই। ফজরে যেন তুই ওদো হাসছা, বাদ দিলাম, সিলেবাস কমাইলাম, থাক। তুই কিতা শুরু করবি? হ্যাঁ, জোর স্কুলে জোর হর, আর কিতা করবি? মাগরিব 2 ওয়াক্ত হইলে সারব, 2 ওয়াক্ত। তখন জোর কবুল হয়েছে কেন বুঝবি? আসরের বেলা তোর গা সইটা আরো শুরু হয়ে যাইব। আগে 1 মাস এটা প্র্যাকটিস কর, অল্প অল্প 1 মাস আগে জোর শুরু কর স্কুলও। তোরা ডোজ কমাই দিলাম, দেখবি ইনশাল্লাহ তোর 5 ওয়াক্ত নামাজ তোর পাবন্দি হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। আমরা নামাজ না হইলে তো মরে যেতাম লাগি, মনে হয় যেন নামাজটা না হইলে মনে যেন মরেই যাইম গে, ভাত হজম হয় না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে নামাজই বানাও। এত সুন্দর মাথা কেমনে হারাইবা, তোমার মায়া লাগে না? ও রব, আমার ফ্যান্ডেলে আম্মাজিরা 2টা প্রজেক্টে আমার বয়ান শুনতেছে, আল্লাহ তাদেরকে নামাজই বানাও। একটা মানুষ হেদায়েতের লক্ষণ হচ্ছে নামাজ। নবীজি বলছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে আসসালাত, নামাজ। তুই নিজের তুই যতই মুসলমান দাবি করস, কবিরাট তুই গোস্ত 3 কেজি লইয়ানস, গরুর গোস্ত কনা গলে কয় তোর মুসলমান, লাভ নাই। তোর ইমান কত আগে চলে গেছে। অনেক দুর্ভাগ্যবান লোক আছে জুমার নামাজটাও পড়ে না। আহ নাউজুবিল্লাহ, আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। নামাজ নামাজ নামাজ, নামাজের জন্য কত মায়া পয়গম্বরদের ছিল। তাহলে যুবক, তোমরা কথা দাও অন্তত 1 ওয়াক্ত করে শুরু করবে নি। তোমার কাছে আমি 1 ওয়াক্ত নামাজ চাই, যেটা তোমার ভালো মনে করো, আস্তে আস্তে তুমি শুরু করো। গ্রামে এত ছিটানি চলে ভাই, প্রত্যেক মসজিদের লগে দান বাক্স, কি বাক্স? আর গ্রামের মানুষগুলো চালাক, সুদিরা জালেমেরা মসজিদ বানাই দেয়, টেয়া দি দেয়, মসজিদে ফাঁকা দেয়, টাইলস দেয়, দেয়নি? বহুত শেয়ানাত। সুদিরে তুই বেকুব মনে করিচ্ছা, হাতে কিনলে দে জানো সুদ টুদ খাই যা গুণর বালা মানুষ তো নোয়া ছড়াই লাগছে সোয়াব আমার অ্যাকাউন্টে, হাতে নামাজ লইও সুদের ব্যবসা করে আর মনে। তো তুই নামাজ না করি, বাংলাদেশে মসজিদ গুলা টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, মুসল্লি নাই। ফজরের রক্তে 2জন 3জন, এই যে এত হাজার মুসল্লি তোরা আসছস, তোগো মসজিদে ফজরের অবস্থা কি? হ্যাঁ আসেনি? শুধু আপনারা যদি আমার ক্ষমতাটা দিতেন, হুজুরেরা তো রাগ হইব আমার কথা শুনি। যদি বাংলাদেশের 5 লাখ মসজিদ থেকে কইতাম 1 সপ্তাহের জন্য সকল মুয়াজ্জিন এবং ইমাম খাদেমের ছুটি, দেখতেন যে মসজিদগুলা খালি, আজান দেই নাও নাই। এবার আসেন, এরা ছুটিতে যায়, যার যেমন বাইর গেছে না, গেছেনি হুজুরেরা, দেখতেন যে হেতারাও জমাতে যায় না। হুজুরেরা সালামের ওয়াজ করে না? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়। হ্যাঁ, আসসালামু কাবলাল কালাম, তারপরে খায়রুকুম মান বাদা বিসালাম। তোমাদের মধ্যে সেই উত্তম যে প্রথম সালাম দেয়, সালাম শুরু করে। দেখবেন হুজুরেরা আগে সালাম দেয় না। হুজুর হলো সালাম খোর। কি খোর? তোরা খালি হুঞ্চত গম খোর, গম সোর। সালাম খোর লোকও আছে, আকসার আলেম ইল্লা মাশাল্লাহ ভালো মানুষ আছে, এত সালাম কেউ দেয়নি রে, নিতে আয়। ওই তো করে সালাম মানে হলো দোয়া। হুজুরে ব্যাগের দোয়া লই হুজুর মোড় হয়ে গেছে। আর হুজুরে দোয়া করে মানুষের বাইর দাওয়াত খাইতে যাই, হুজুরে আগে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় সভাপতি সাহেব কেমন আছেন, সালামটারে মনে করে হ্যাডম। সালাম হইল এটা একটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? মোনাজাত দ্বার আল্লাহ আমাদের হুজুরেরা যাতে পাবলিককে সালাম দেয়, আমিন। তো এই যে দান বাক্সের মধ্যে দান করস, কত রকমের দান করে। দান বাক্সাগুলা দেখলে আমার কল্পনা আসে, আল্লাহ দান বাক্সাতে যদি একটা শিওল থাকতো, কি থাকতো?
অথবা জিজ্ঞা দান করে এই বাক্সাতে তো আটকা সিওল আয়াতের হ্যান্ডকাপ লাগাইতো বুঝতে বাক্সা তো সিওল আয়াতের শেষাইতো ভিতরে হাঁটা এত কইতো ভাই ভাই আয় ঔষধ দিয়ে যাই না যাই তিন ঔষধ দিবি কে তুই মসজিদে যাবি নি এত ডরে কইতো ভাই যাই ইচ্ছে একটা ব্যবস্থা যদি আল্লাহ করতো অথবা আজানের সময় এই মসজিদের থেকে দান বাক্সা থেকে আটকা সিওল বাহার হইতো সিওল বাহারে রোডে সিওল এডি হতি দেখতো জিজ্ঞে অটো দিয়ে যাইতো বেড়ি জিজ্ঞে অটো দিয়ে কবিরাট যাইতো বেড়িকে অটো ওইটা পাল দিয়ে সিওল টানে দান বাক্সার ভিতরে বড়ি দান বাক্সার হিসি দিয়ে যে দরজা আছে দরজা দিয়ে বড়ি এনে ঠেলি করতো নোয়া জড়ো এই সিস্টেমটা করলে মুসল্লি বাড়তো কত রকমের বাংলাদেশে কালেকশন দেখলাম কবিরাট মসজিদে মাহফিল্লাহ কালেকশন করে মসজিদের ডালাই চলে দেন ভাইয়েরা দেন আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে মুক্ত হস্তে দান করেন দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কয়বারে নূরের টবি মাথা দিয়া উঠায় কাল হাইসরে অমুক সিএনজি থেকে 10 টাকা মারহাবা নিজে কয় নিজে মারহাবা এখন দরকার আছে এডি বাদ দিয়ে এভাবে কালেকশন করার দেন ভাইরা দেন আমাদের গলা কিতা জায়গাটার নাম কিতা গলাগাড়া জামে মসজিদে জোহরের আজান হয়েছে মুসল্লি কেউ নাই 20 কাতার খালি আছে 3টা সিটিং বুড়ি গাবি টানতে যাইতে আছে হঠাৎ করিয়া সিটিং এর অটোটা সব বাঁধি মেলায় মসজিদের ভিতরে হাঁদা করে দান করাইয়া দেন বেডিরা দর্শন রোগা যাইতে আছে কনায় বেডি গুনারে মসজিদের এক সাইডে জামাতে সহিত নামাজ পড়ান মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে ঢাকাতে দেন ভাইরা দেন মসজিদে বেশি মুসল্লি দান করেন মুসল্লি দান করলে আপনাদের সওয়াব হবে ভালো হবে আমরা যে কি করি তা তুমি দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে আমরা থাকি কবির হাটে তুমি থাকো আসমানে মারহাবা 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 মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার আল্লাহ দয় তোরা এ মাইক ভাড়া করি হয়তো সময় হয় না নাই রোডে মাইক ভাড়া করি মুসল্লি কালেকশন করতাম আল্লাহ তুমি আমার সময় দাও ব্যতিক্রমী আমলগুলো আমি যাতে করতে পারি বারা আসেন নিও নুরুসন আসত রে নুরুসন না খাইতো গেছি ডিনে আরে মনে করে দিচ্ছে এবারে আমি মুসল্লি কালেকশন করি রোডে মেজাজ খারাপ হয়ে যাক কিতা করি ও মাসাল আইতাম গেলে বুঝতি ওই যেদিন মাসাল আইতাম যাইও এবারে মেশিনে কিনে এলাম গায়ের হিসেবে মেশিন রাইও মাইক রাইও ব্যাটারির ডাইসেল নুরুসন মনে রাখছে মাসাল আইতাম তাইলে মাইক একটা তো কিনে লাগবো বুঝতি এই মাইক লই গলার মধ্যে মাইক বাঁধি আমি রোডে মুসল্লি কালেকশন করি আর সরম শেষ ব্যানার দিও মুসল্লি কালেকশন কাজ মসজিদ নির্মাণ চলিতেছে নির্মাণ কি দি করবো মুসল্লি দি বেটা এসব ইট বালু সিমেন্ট দি কিনতে বেড়া নবীর মসজিদ আসিল বেড়া তারার বেড়া নারাসানি কাজুরা তার ডাল্লা আর আগে মাইটগা বুদাম আসিল ঘুমাইয়ে খায় আর কত দেন না ঘুম আর অর্ধেক দিয়ে এলেন বেশা এত বড় সম্মানের জায়গা তার বেশা বেড়ে দিছে কত মানুষ নিচে বই রয়েছে আফসারি ভাইয়ের লোকে সমান ভাবে বই রয়েছে আর ভাই গুমজা আহারে আল্লাহ মনের দুঃখ কারে কই তোরা আস ফিকা প্লাস সাথে এটি কিতা লাগাইছ আয় তো লাগাইছ লাগাই না হাতি আছে খোদবা দেয় না হাতি নাই তোরা কিতা তোরা গো শেষ তো করে আয় সাইজ করে গেলে সোজা কথা
কারণ আরে কিরবি কতক্ষণ কন্যাবি এই তো আর কিতা করে আর মারবি মরি গেলে আর দুনিয়াত কি আয়ুম নেই অতএব জানারে ডরে কোনো লাভ নেই এটা এর বার হয়ে যাবো গা সাইদ হিসেবে যারা মারছে উনি শহীদ হয়ে গেছে যারা মারছে এরা সমানে মরতেছে কতদিন আল্লাহরে রু হাঁটতেছে আল্লাহ রু গা লই যান না শুধু দোয়া করল আল্লাহ রুটা বারক এটা কিয়ামতের আলামত মানুষ মরতে চাইব আল্লাহ কো আয়ো এত সোজা হাট দিবার অপারেশন করছো সিঙ্গাপুর যাই থেরাপি দি ভালো হয়েছে এত সহজে মারতেন না তোমরে আরো কিছু বেজ্জিতি করিও কথা ঠিক কিনা মৌত এত সোজা ন আল্লাহ নবী বলছে মৌত হচ্ছে তোহফা আল্লাহর পক্ষ থেকে গিফট মুমিনের জন্য মৌত হচ্ছে কি হাদিয়া হাদিয়া গিফট আল্লাহু আকবার আর আম্মাজির ঘরে কইবিনি নামাজ হইবার লাই যে মানুষটা নামাজ পড়ে তার চরিত্রটা ভালো সুন্দর অনেক কাজ তার ভালো আল্লাহ আমার ছাত্রী বান্ধবীরা যাতে নামাজ পড়ে প্রিয় বোনেরা এখন এই যুব বয়সে তরুণী বয়সে নামাজ পড়ে না মনে করছো বিয়ে শাদী হইলে নামাজ পড়িবা মা বোনেরা বুঝবা বুঝবা হোলা নজ্ঞাওক আয় হায় নির্যাতন এই এনদি আগে দিব হিসাব করে দিব শেষ এখন ফুত পবিত্র সময় শরীর স্ট্রং আছে এখন কেঁদে নাও আর অবিবাহিত মেয়েগরের বলবো যত গুম চাইবার দরকার গুম চাইল গুম চাইতে আর না হরার নির্যাতনে ঠিক কিনা আহারে বোনেরা গো বলে হুজুর আপনি কেমনে জানেন আয়তো বুঝি বিয়ার হর ঘুম হারাম জামাই নির্যাতনে শ্বশুর শাশুড়ির নির্যাতনে হোলা মাইয়ার নির্যাতনে ঘুম যাইতে ইত্যানো বালা করে ঘুম যাও হড়ালে করো বুঝছো নি আর নামাজ হড়ো নামাজ হইবার সুযোগ আর ইত্যান শেষ হয়ে যাইবা নামাজ পড়ো নামাজ উঠতে গেলে আঙ্গ কি অন্য বয়স হয়েছে কেন সিটেরই কারে কয় নবীজি কয় মুরু আওলাদ এখন বিশ্বলাদ তোমরা তোমাদের প্রিয় সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলাকে নামাজ পড়তে বলো ওহম আপনাও সাবে সিনিন তারা যখন 7 বছর হয় তাদেরকে নামাজ পড়াইবা ওয়াদ্রিবুহুম তারপরে ওহম আশার সিনিন তারা যখন 10 বছর হয় নামাজের জন্য হালকা মারো ও হাজরু মাদা জিয়াহুম তাদের সাথে বিছানা আলোক করো কতটি বেয়াদব মা বাপ আছে 12 বছরকে 15 বছরকে লানের লই হতে আর হতে হরানরে হতে কলজার মধ্যে আদান চা ঘুমাইয়ে না ধর নবীর কথা চলবো আল্লাহর কথা চলবো না হুতের কথা কার কথা বল আল্লাহ আলাদা রোম মাই আল্লাহ আলাদা রোম আলাদা যেভাবে আছে এভাবে থাকুক ফর্দা যাতে মেনটেনেন্স হয় খবরদার আল্লাহ এই জিনিসগুলো জানেন এইভাবে সুন্দরভাবে চলেন বাচ্চাদেরকে কয় বছরে বলতে বসে 7 বছরে আর আঙ্গ বাংলাদেশের হলো আনের নামাজ আল্লাহ কম লাগে না 7 বছরে তারা আইয়া আব্বার লগে মসজিদ এ তরাবির নামাজে আইব আঙ্গ বুড়িয়া করলেন নির্যাতনে হ্যাঁ ওলানে দেখলো বেয়াদব কার হলান দৌড়ে শতান বুড়িয়া চোখ গড়ে টাইগার খাই আইসে তো চোখেরই লাল লাল বুড়িয়া ঠিক না ইস্তার খাই বুঝছেন নি শরীরে কর্মর করে দে মেজাজ ঠিক নাই বুড়িগার ইস্তার হরও মেজাজ ঠিক থাকে না আসরের হরে বুড়িগার মেজাজ ঠিক থাকে না আসরের হরে শুধু জিজ্ঞেস করিয়েন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দাদু ভালো আছেন এই তুই আল্লাহকে ইয়ার কিনে করস তুই আল্লাহকে ইয়ার কি করস তোর মার বিয়া দেখছি ওমা তুই কার হুতায় চিনি না বেয়াদব বইগার রোজা কনা দিচ্ছে মাথা ওই ফ্যাডে সিগন্যাল দিছে দে তার তো কলব মোতাওয়াজ্জান ইলা জিহাতিল কোন দিকে ইলাল ইফতারি ইলাল কত রকমের বুড়া মানুষের এত শরবতের দরকার আছে বুড়িও মরি গেছে ইয়ান্দি বুড়িয়া বেলের শরবত ইসুপ কুল তোকমা শিলাজোক আমের জুস কলার ইয়া আবার এ রাশিয়ার তো বুড়িগার হলা ট্যাঙ্ক হাঁটাছে বুড়িগার হেড বোমা মারি পেলাই না এটা বোধ কিতা ও ট্যাঙ্ক কিতা এটা শরবত ট্যাঙ্কের শরবত 30 শরবত লে বুড়িগা বইয়ে এত খানা খা বুড়িগা দিল নরম করো খানা তো আছে আল্লাহ দিলে কিসমতে আইব আমিন ক বলে আনগুন মসজিদও গেলে মেজাজ খারাপ হয়ে যায় অথচ নবীর ফিরে হাসান হোসাইন উঠতো
হুজুরে সেজদা দিলে ইজা রাফা ওয়াদা, ওয়াইজা রাখা ওয়াদা, ওয়াইজা রাফা 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 আহ। যখন রুকু দিত নামাই রাখতো, রুকু থেকে উঠলে আবার হাসান হোসাইন জিজ্ঞে আছে হোলাইন জাফর তৈয়ারের বাচ্চারা কান্দ লইয়ে লইত। যেই নবী ছোট বাচ্চা করে কোললে নামাজ পড়তো, সেই নবীর উম্মতেরা বাচ্চার করে মসজিদে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর আমরা মসজিদে যাইতাম দে, বাদ মাসে একবার রোজা হাইছিলাম, মনে থিরিতে না পরে ওড়ি স্কুলও। আরে বাদ মাইয়া কোবাইনা সুরার লগে হাফ আর ব্যাং মসজিদে হাঁটা যেত। তখন তো মসজিদে আসছিল তজ্জার বেড়া মাইটকে বুদাম, কেন ঠিক নেই? আর এখন তো সব স্টাইল, অন্ত হাই কমেন্ট ছাড়া তোর এই সেটা ক্ষেত থেকে উঠে আসছে চৌড়া নাকি হাই কমেন্ট ছাড়া কি ভালো লাগে না? সেই বাদির গাছার বাদির ডেলের মধ্যে কতদিন হেগেছিলি মনে কি তোমার পড়ে না? সকালবেলার নিশির এবং শিশির পরে বাদি গাছের ডালটা কত পিচ্ছিল হয়েছিল, কতদিন আশা খেয়ে পড়ে তুমি এই গুয়ের মধ্যে গোসল খেয়েছ, মনে কি পড়ে তোমার সে কথা? তোমার চোখে মুখে ফোকাগুলা কিলবিলবিল করে এই শীতের মধ্যে ডুব দিয়ে বাড়ির যায় লুঙ্গি পাল্টাইছিলা, এখন তুমি সাই কমেটে সাগু করো। তুমি সাহেব, তুমি শুধু সাহেব না, তুমি সাহেবস, সাহেবের প্লুরাল নাম্বার সাহেবস, তোমার সাহেবগিরি শুনে যাইব। এখন আসো, কি বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম? আরে বেড়া তারার বেড়া নারাজ সানি ধরো না, ওই মাটগা বুদামের মসজিদ কিসের আতকা মেঘাইলের, আচ্ছা এসা রক্তে হাফ ব্যাংক এটি হাতে যেত না, এত বড় ব্যাংক তরাবি চলাকালীন চিন্তা করলাম ব্যাংকটারে খুব সুন্দর লাগে, তাহলে কাপ করে ধরি ছোট হাত এই বড় ব্যাংক ধরিয়ে বুড়িগার পকেটও দিয়ে দিছি লগে যেটা আছে। এই ব্যাংকটা শুধু রুডা বাসাই বেল্লাই, থানা হাজত খানা তো বাইস ফেলাইতে মারে, লগের বুড়িগারও মারে। দোনো বুড়িগা উমা, আমরা মনে হচ্ছে এতে নিয়ত বানছে, নিয়ত আর শুনবো কত বান্দা মানে নিয়ত বান্ধিয়ে এলেছে। হায় হায়, আমরা তো ডি এ শাহপুরের দিকে চলে গেছি। হায় 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 রে, বুড়িগাকে ডরে মারিয়ে লেব তো আঙ্গর শেষিয়ে লেব আঙ্গর নোয়াজ কিতা। সেজদাগুলা কত নির্যাতন করছি সেজদাগুলারে, সেজদা দে কফালে ওয়াদুল জিভাতে আলাল আরদে, আয় হায় হায় রে, কপালে কপাল মাটিতে রাখা। আমরা রাখতাম কি গাল, সেজদাতে মানুষে পড়তো সোহানার বেলা আলা বুড়িগারা, আমরা পড়তাম এভাবে দিয়ে গাল হিরে দোনো হলো আনে। তো একাইলে স্কুলে যাবি দেখ কি তাকাবি, তুই তো হরুগা বাদাম খাইস না আর খাওয়াইলি না। আরে আমরা স্কুল তো নাই খাড়ি খাড়ি হিসিও খাড়ি চিনছি, ওই যে বিলের মধ্যে যে বান্ধি যা হানি হিসি মাছ ধরন, এবার এত লগে যুক্তি করে আচ্ছা ঠিক আছে, এবার এদিকে হিরিতে কিরে তো তুই তো আমার লগে থাকবি নাকি, একটা হানিছি মাছ ধরিও আঙ্গ সোমানার বেলা আলা আসিল হিডা। আরো কিতা আয় হায় হায় বেশ জিতি রে, আগে আছে কানিহারা জামা, অন্ত মানুষের অর্থনীতি বালা লম্বা লম্বা কোত্তা, এ লম্বা কোত্তা আর থাকতো না লেংডির যেমন আইয়ের অল্প সবর। বিদ্যুৎ চলে যাবে পরমাণু হামলার পর, পৃথিবী আবার আগের অবস্থা চলে আসবে, থাকবে না এগুলা। এগুলো তো কল্পনার মতো লাগে, আফসারি সাহেবের মাথা ঠিক নেই মনো, আবার লেংডি ফেরবি, লেংডিও হয় তিনো কলা হাতা টাতা দিবি, মানুষ বুঝবে না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি মানুষ আর বুঝবে না। এই আজ থেকে 30 বছর আগে বুঝছি আমরা মোবাইল কারে কয়, ইন্টারনেট কারে কয় বুঝছি, এগুলা বুঝি নাই। এগুলো একসময় থাকবেও না, একসময় ছিল না, এখন আছে, থাকবে না আবার ভবিষ্যতে। এই তো কানিহারা জামা গাত দিত, এ কানি কাটা করতা, যখন সেজদাত যাইত তখন আমরা বুড়িগা গো কানিয়ে কানি গিরে লাগাই দিতাম। তো কোনো বুড়িগা আগে উঠতো, কোনোটা হরে উঠতো, আহা জিজ্ঞা সেজদা বালা করি তার লাগছে, জিজ্ঞা আগে উঠি যারি মেমের লগে তরাবি তো তাড়াতাড়ি করি মারে, এ কাত করে পুরোটা মসজিদ কেঁচা হাঁসের গল্টা করলো, মুখ বুড়িগা হাত দিছে, আসলে তো হাত দেয় না, তিরিটা হারিয়ে গেছে। আরে যে কে রে কাম করছে কোন বেয়াদব, আমরা তো ডরে আর দুর্নীত নাই, আসলে তো ঘটনাটা খেলা দিছি। এই সিটারিগুলা করতে করতে আজ আল্লাহ আমাদেরকে আলেম হিসাবে কবুল করছে, দাঈল আল্লাহ হিসাবে। বাচ্চাগুলো আসুক,
আগে আসতে দাও, আগে হাসতে দাও, আগে খেলতে দাও, আগে দুষ্টুমি করতে দাও, আগে সে আসুক আল্লাহর ঘরে। এই ঘর থেকে দুষ্টামি করতে করতে এই ঘর থেকে অলি হয়ে বাইরে হবে। মসজিদে নববীতে মুততে মুততে আল্লাহর অলি হয়ে বাইরেছে। এক কাফের আইসে নবীর ইয়ে নাই, মসজিদের ডাইরেক্ট SMG ধরি মুতিয়ে দিস। আমার দিলা তাহলে আনুষ অন্য তরবারি লোক কল্লাই হালে থামা থামা, এত আগে মুতক, আগে এতের মুতার যুদ্ধ শেষ হোক, মুতা শেষ হোক। ওর কথা কয় না। সাহাবীরা তো মানি কি আঙ্গ মসজিদেও যদি কেউ ইচ্ছা মতো আমরা ঠিক তাইনি। দেখ রহমতুল্লিল আলামিন কেমন ভাবে হেদায়েত করে মানুষের। তো কাছে থামো, এতে মুতাটা শেষ হোক, মুতাতে ডিস্টার্ব করিও না। কুত্তা দেখছো তুই কত আরামসে মতে, গালটা ব্যাট খাই, আর মনে মুততে কষ্ট আছে মনে এতের না, কোনো এতের কিডনি সমস্যা। কুত্তা সিটিং এর কারে মুততে চায়, গালেরে ব্যাট খায়। আসলে আগামু তো কষ্ট রে, জাগো অরিশের বেড়ামে তারা বোঝে। আর জাগো লাইন ডিস্টার্ব মুতের কত কষ্টের মতন লাগে। আহা তো এখন নবীকে এতে মতক তোরা আবার বেজ্জিতি বিজ্ঞান। নবী কি কয়? তাকে মুততে দাও, মুততে দাও, মুতছে। নবীজি এবার নবীজির কহুজুর এগুলো তো আমার দৌড়ে এলো। সে তো জাহেলি যুগের মানুষ, বোঝে না, শিক্ষা সংস্কৃতি নাই। তো তুমি আমাদের পবিত্রতম স্থান গির্জা, প্রাগোডা, মন্দির, উপাসনালয়, আমাদের মসজিদে তুমি এখানে এই সবচেয়ে খারাপ কাজ করতেছ, পেশাবটা অপবিত্র। কাহারে হুজুর আপনাকে পবিত্র স্থান এটা? হ্যাঁ এটা আমাদের মসজিদ। কাহারে হুজুর তাহলে তো আমি ভুল করছি। তাহলে না আমার মারানো দেন তো ভাগ্য ভালো। তা আপনারা এত সুন্দর ধর্ম, আমি আপনাদের পবিত্রতম স্থানে পেশাব করে দিছি, আপনারা আমারে এত সুন্দর বিহেভিয়ার দিয়ে আমাকে রিসিভ করলেন। নবীও আপনাকে দল হান্দাইতে হইলে সদস্য ফরম কোনান পূরণ করণ লাগে। আমাদের দলে ঢুকতে হইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা পড়লে আমাদের দলে আসা যায়। দেন নবী আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরা আমার কবিরাটবাসীরা, বাচ্চা কাচ্চাদেরকে আগে মসজিদে আসতে দেন, আসতে দেন, আসতে দেন। আম্মাজিদেরকে বলি নামাজ নাজিল হয়েছে, তারপরে জমাতের সহিত কোথায় আল্লাহ নামাজ পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। এ নামাজ কায়েম বাংলাদেশে নাই, আসেনি? নামাজ কায়েম বাংলাদেশে আছে নাই? ইন্দোনেশিয়া নামাজ কায়েম আছে, সৌদি আরব, মিশর, ওমান, ওই সমস্ত দেশে, দুবাইতে নামাজ কায়েম আছে। মসজিদের এক পাশ আম্মাজিদের জন্য তারা জামাতের সহিত নামাজ পড়ে। ইন্দোনেশিয়া বামডুং একটা মসজিদ দেখছি ভাইসাব, হাউজিং এস্টেটে এলাকায়, অর্ধেক শতে শতে মুসল্লি মহিলা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে। তবে বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত লাইটিং সিস্টেম দারুণ, সিসিটিভি, স্যাটেলাইটের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত। তাদেরকে ছিনতাই করার মতো, ইজ্জতহানি করার কোনো সুযোগ নাই। আম্মাজিরা তরাবির নামাজের জামাতের চেয়ে মাহরুম। ঈদের নামাজগুলোতে আম্মাজিরা আসতে পারে না। এগুলো বললে আমার আলেম ভাইরা একতলাপ করে, আমার ভাইয়েরা অন্তত ঈদের নামাজগুলোতে আম্মাজিদেরকে আনেন না। বাজারও যায় দে হিসেবে শরমটা লাগে না আপনাকে কেন? কক্সবাজারে প্রতিটা দিন আসরের নামাজে কত লক্ষ মা বোনের নামাজটা কাজা হয়। যদি আম্মাজিদের জন্য মসজিদের পাশে অন্তত তাবু দিয়েও অস্থায়ীভাবে আম্মাজিরা জামাতটা করতো, মাগরিবের নামাজ, এশার নামাজ, আসরের নামাজটা বাইসত, ঠিক কিনা? তারপরে ঢাকা বিমানবন্দরে সেখানে ব্যবস্থাপনা আছে, মা বোনেরা পড়তে পারে, অসুবিধা নেই। তারপরে রেল স্টেশনগুলোতে আম্মাজিদের জন্য যদি মসজিদের পাশে গ্লাস সিস্টেম করে দিয়ে দিলে হইতো, এক জমাতে তারা নামাজটা পড়তো। নামাজগুলা নেই। আমরা খতম তারাবি পড়ি, তাহলে মা বোনগুলা কি খতম তারাবিটা পড়তে পারতো না? কথা কয় না, পারতো না? তাদেরকে মাহরুম করলেন। ঢাকা বাড্ডা আমার এক বন্ধু ডক্টর জালাল উদ্দিন সাহেব, বিশাল এক নেতা, 10 তলার উপরে মসজিদ। বললাম কি ইয়ে মাইক গ্লাস করা এসি রুম, এটা কার? ওইটা আমার ইমামের। তো ইয়েনো কত হয়েছে আনার বাইর উদ্যানের প্রাইভেট বাড়ি, নিচটা 10 তলাতে, আপনি এর উপরে সাদে মসজিদের। আমরা ছেলে মেয়ে, আমার ওয়াইফ সহ একসাথে আমরা জামাতের সহিত নামাজ পড়ি।
হাঁটু যেহেতু ব্যথা, লিফট আছে, কষ্ট হয়, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, আমরা খতম তরাবি এখানে পড়ি, ইমাম ডাইরেক্ট রাখি দিছি। তাহলে ঢাকার 5 লক্ষ বাসা থেকে বাসার সাদেও যদি মসজিদে জমাত কায়েম করে, তাহলে আমার 5 লাখ হাফেজের কর্মসংস্থান হয়। 5 লাখ মসজিদ থেকে খতম তারাবি হলে কোরআনে কারিমটা একটা খতম হয়। কথা ঠিক কিনা? সূরা তারাবি আবার এরা তো মনে কষ্ট নিব, আরে হুজুর তো এবার আঙ্গুর রিজিকও বাড়িয়ে দিছে না। ভালো করে কালেকশন করবেন, করে খতিবকে, ইমামকে, মুয়াজ্জিনকে প্রত্যেকের একটা বোনাস দিবেন। হাফেজ সাহেবের যদি 1 লাখ টাকা হয়, খতিব সাহেবের 40,000 টাকা দিবেন, ইমাম সাহেবের 60,000 টাকা দিবেন। এইভাবে পার্সেন্টেজ করে দিবেন, তাদেরকে একটু অ্যামাউন্ট দিবেন, আল্লাহ আপনাদেরকে কমাবে না, এরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এইভাবে নামাজগুলো প্রতিষ্ঠা করেন। আফসোস লাগে আম্মাজিরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নামাজটা পড়লে ছেলে মেয়েদের কত চিৎকার, ছেলেমেয়েরা মসজিদে খেলায়, তারপরে মসজিদে খেলনা। ইন্দোনেশিয়া যে মসজিদটা দেখলাম, মসজিদের সামনের কিনার হুরা খালি, এই হুইরের মধ্যে হুজুরের মাদুর, এদের কাতলা মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়, ব্যাঙ্গের ডাক দেয়, আঙ্গত সে মসজিদ করলে কবে তা আগলে গেছে। মসজিদের পশ্চিম দিক কেবলার দিক খালি, ও মাছে দৌড় দেয়, মাছে লাফায়, ব্যাঙ্গে ডাক দেয়, কারণ আঙ্গ দেশের মানুষের মারিয়ে লিত না, মসজিদ দিছ না, তামাশা করছে পশ্চিম দিককে খালি। যদি আমি ডিজাইন, আমি আরবি বিশ্ববিদ্যালয়টা দিলে আমি আমার মসজিদটা ওই সিস্টেমে করব, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। তোরা বিশ্ব গুল্লি পরিবর্তন হইলি না, তাদের থেকে শিখলি না, বিদেশ কিনলে যাস, আর মতো হোটেলে, আর মনে হোটেলে দেখবার লাগে ওই ঘটনা হেডি করস। আমি বিদেশ যাই শিখার জন্য, তাদের আর্কিটেকচার, তাদের দেশের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, তাদের দেশের সংস্কৃতি, তাদের দেশের বিহেভিয়ার পুরো এন্টার বিমান থেকে নামিয়ে বলি, আল্লাহ এই দেশে যত জ্ঞান বিজ্ঞান আছে সব আপনি আমার দিয়ে দেন, আমি শুধু আল্লাহরে পাই, আল্লাহ যাই বিদেশ। তোরা তো মনে করস বোধ হয় আমি আঙ্গ হইসাটা দিয়ে মাস্তি করে বিদেশ যাইবা শিখার জন্য, তাহলে এই টাকাটা সোয়াব আর সোয়াব হবে। পড়ি আমিন। তখন অন্তত ঈদের নামাজানো কোদের মাসাসি করে আনসা। নবীজি কিভাবে বলছে, কই বরাকাত থেকে মা বোনদের করে তোরা মাহরুম করিও না, 100% ফর্দা দিয়ে, যাতে ফর্দা লঙ্ঘন না হয়। খবরদার, ফর্দা লঙ্ঘন হইলে শেষ। আবার ছেলে মেয়েগুলারে ওইভাবে সেফটি দিবি, নয় জিজ্ঞার লগে জিজ্ঞার লাইন আছে, ঈদের মাঠেতে যাইব গো দায়ী, আয় দিছি তোরে 92 মুতার তাবিজ, এবার এক তাবিজে তুই দিবি আগেই। এবার কিতা কর, নামাজ প্রতিষ্ঠার নিয়তে বা মসজিদ যদি কাছাকাছি বাড়ির কাছে থাকে, আমাদের জন্য এইভাবে একটা রুম সিস্টেম করে বাড়ির মহিলাগুলো এসে যাতে তরাবির নামাজটা শরীক হইতে পারে, ব্যবস্থাপনা এইভাবে করেন। আমি আমার বাসাতে এ সিস্টেম করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। একদম আমি ওইভাবে সিস্টেমে যাতে আম্মাজিরা নামাজ পড়তে পারে। করোনার সময় আমরা এভাবে, আমরা পুরা বাসাতে পুরুষ মহিলা 100% পর্দার মাধ্যমে আমরা নামাজ পড়ছি। জামাতের সহিত আমাদের ফলাইনে হড়াইছে, আমরা মুসল্লি সাজি, ট্রেনিং হয়েছে, নামাজে নামাজ হয়েছে। কারণ কথা ঠিক নেই, বাচ্চাদেরকে ট্রেনিং না দিয়ে গেলে কে ইমামতি করবে? আচ্ছা আসো, নামাজের অসমাপ্ত কথা আবার বলবো। হুজুর আমি 3 দিন আগে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, এখন মেয়ের ফ্যামিলি আমার আর মেয়ের বিয়ে মানে না, এখন মেয়ের ফ্যামিলি তাকে নিয়ে গেছে, আমার এখন কি করার? আমার নামও তো দিছি। কিল্লারি হ্যাঁ, আয় কইতাম। আচ্ছা শোনেন, বিয়ে তো হবে, এখন বিয়েটা ঠিকভাবে হয়েছে যদি শাহেদাইন থাকে, সাক্ষী টাক্ষী থাকে, জোর করে নিলে তো কামাইতো না। এখন মূল কথা হলো মাইয়া যদি নাবালেগ হয় তাইলে বিয়ে হবে না। তুই বিয়ে করছো, তুই বিয়ে বাতিল, কারণ মেয়ে নাবালেগ, তার অলির অনুমতি লাগবে। অলি মানে কি? অভিভাবকের, বুঝছেন? তা আমি প্রিয় অভিভাবকদেরকে বলবো, আপনারা এই বিয়েটা মানি নেন। তো মানি নিতে গেলে তো সমাজে এভাবে খালি হলাই লইলে বিয়ে করিয়ে লেব। তুই যে কি আমিন
জানে বেটা তুই একটা সমাজের ক্যান্সার হয়ে যাচ্ছে এটা শুধু আর মাসলাটা বাঁচাই বেললে তোরে কইতেছি কার তুই দায় যে বিয়ে করছ তাহলে নিশ্চয় মাইয়ার লগে প্রেম করছ মাইয়ারে আগে চাইনিজ খাওয়াইছ মাইয়াজ্ঞ নষ্ট তুইও নষ্ট আর এ তোকে দোনো নষ্টের ভিতরে তো যে ফসল আইব এ মাইয়া হিজ্ঞা শিখছে তো দাইব তোর মাইয়া দায়িত্ব লাগলে তুই মানা করতে ইতি না যদি কস মা এগুলা করিও না প্রতিষ্ঠিত হ কব আব্বা আমরা না 2025 সালে কব তুই কাতু হিনছ বেয়াদব আর আন্টি কইছে কথা থায় না রে একটা জায়গাতে দায় যে বিয়ে করে পুরোটা এলাকা জানাজানি হয়ে যায় মা বাপে কত ইনসাল্ট হয়ে যায় শোন সোশ্যালের যে এই আপনার কি কয় দে কালচার এটাও একটা শরীয়তের বিধান আল্লাহ নবী এই জন্য বলছে ফানিকা হুহা বাতিল ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল আল্লাহর রাস্তায় এডি করিচ্ছা আমাদের বিয়ে হয়ে গেছে আমার মা বোনদেরকে বলবো দোনো ফক্করে বলি আপনারা কিতা করবেন আর আল্লাহ হেদায়েত করো বলার মতো জবাব দেওয়ার মতো আর জবাব নাই আচ্ছা আরেকটা প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর সামনে রমজান তারপরে মাস রোজা রেখে আমার সহবাস করতে ইচ্ছে করলে আমি যদি আমার স্ত্রীর সাথে সহবাস করি তাহলে আমার এবং আমাদের দুইজনের কি গুণ হবে নাউজুবিল্লাহ তোর এই রোজাই তো শেষ 60টা রোজা থাকা লাগবে তুই একটা এটা তো একটা সাধারণ মুসলমান এই জবাবটা পারে এই সমস্ত সিটিংবাজি প্রশ্ন কেমনে রে করস এটা তো তোর ইমাম সাহেবের প্রশ্ন করলে জবাবটা দিয়ে দিত রোজা ভাঙ্গের কারণ রোজা ভাঙ্গি যাব আর ইচ্ছা করি ভাঙলে তারপরে 60টা করতে হইব অনিচ্ছা শর্তে ভাঙলেও নফস ঠিক রাখতে হারছ তারপরেও নতুন বিয়া রোজার 3-4 দিন আগে বিয়ে করলে এসব ঘটনা ঘটবে আসর হরে এটাও হাসা ঠিক দেখতে ইত্তিন কবে যেন অজ্ঞা বাংতি থামো বাংতি না 60টা থাম লাগবে এই জন্য একটু নিজে সতর্ক থাকবা আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো আমি বিয়ে করতে চাই হুজুর আপনি একটু আমার আম্মুকে বুঝাইয়া দেন তো তোর মা কি তা তোরে বিয়ে তোর মা কি তারে তোর মা কি তোর অভিভাবক তোর আব্বা না থাকলে তোর চাচা হইব তোর বড় ভাই হইব তোর মাকে কিনলে বুঝাইতাম তোর আব্বার কথা ক বলে যেন আমার আব্বারে একটু বুঝান তো এখন আপনার আব্বাকে একটু বন্ধু বান্ধব দিয়ে কইবেন আর কি বলে আব্বা আমার বিয়ে করান তার সিস্টেমে আর তুই চাকরি বাকরি কর দেশের উন্নয়ন কর প্রতিষ্ঠিত হ আল্লাহ কাছে তোর ধৈর্য ধরিবার লাই হাত্তা ইয়াগনিহিমুল্লাহ দনই না হওয়া পর্যন্ত যাতে তারা অপেক্ষা করে তুই অপেক্ষা কর প্রশ্নকারীর আবার ঠিকানা লইম কইম তুই কোন ক্লাসে পড়স বাস তা আটকিবি এ যতটি প্রশ্নের জবাব দিই এবার তো জবাব আর দিতাম না খোদবা নিতে হইব লিখে দিবি আমি আপনার একখান খোদবা নিয়ে আমার নাম অমক আমার প্রশ্ন জবাব দেন আটকাইম তো করে একটা প্রশ্ন সলিউশন দিতে বেড়া কতটা টাকা লাগে বেড়া মহিলা মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয় স্বপ্নে আচ্ছা মহিলা মৃত ব্যক্তিকে পুরুষের যেভাবে গোসল করায় ওইভাবে করাইবে মা বোনেরা মহিলা দৌতনকারিনীরে আনবেন স্বপ্নে দেখা কথা কি কারো সাথে বলা যাবে না সবাইকে বলা যাবে না এক লোক স্বপ্নে দেখছি হুজুর আমি দেখছি আমার ফোলা সাগরের পানি সব খাইলিস কমাইটা কি তখন ফোলা মরে না এবার যার কাছে স্বপ্নের তাবিরের জন্য আসছে ফতের লেখা হয়েছে এর বইয়ারহাট এক লোকে কইছে কোহলা মরে না আচ্ছা এবার প্রশ্ন স্বপ্ন ব্যাখ্যাদানকারীর কাছে আইছে ওই কোম্পানিগঞ্জ তো কইছে যে স্বপ্ন বলছে আর কি হুজুর আমি একটা স্বপ্ন দেখছি আমার একটা ছেলে হয়েছে তারপর আমার ছেলে সাগরে পড়ি সব টিফানি খাইয়ে লিছে বঙ্গোপসাগরের আমাকে এই স্বপ্নের কথাটা বলার আগে কাউকে আপনি বলছেন কিনা জি কাকে বসুরাট অমুকের কইছিলাম আর কি সে কি বলছে
সে বলছে মরে না ছেলেটা। আহ, বাড়িতে যাই দেখবেন আপনার ছেলে মারা গেছে, হয়তোবা আপনার ছেলে বেঁচে থাকলে একজন হাফেজে কোরআন হইতো। এই জন্য আপনি দেখছেন যে সাগর গিলে ফেলছে। এই জন্য স্বপ্নের কথা সব মানুষকে বলবেন না, প্রথম যে কথাটা বলবে এটা তাসির হয়। ভালো মানুষকে, যারা স্বপ্নের তাবির জানে তাদেরকে বলবেন। ধন্যবাদ। এই স্বপ্নের কথাটা বললাম। স্বপ্নের তাবির সংক্রান্ত কথা সূরা ইউসুফে আছে। সে এলেমগুলো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কাছে আছে। সেই ব্যাখ্যাটায় তিনি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতা এক ইউসুফের কাছে যাবে, যাকে তাড়াইয়া আমেরিকার জেলখানা ফাটা দিছে ডক্টর ইউনুসেরে। 16-17 ঘন্টা 20 ঘন্টা বিমানে চড়ি লোকটা আসতো, কোর্টে দাঁড় করার একটু বুড়ো মানুষটারে। এখন আইনমন্ত্রীরে 6 তালাতে উড়ায়, হাতে বামফাল লয়, দোতালাত কথা কই মিয়া 7 তালা উড়া ফাইজলামি ফাইছেন। এই বেটা, তার ডান্ডা বাড়ি লাগানোর দরকার, তার হাতে পায়ে গলায় শিকল লাগানোর দরকার। লক্ষ লক্ষ নেতা কর্মীরে ডান্ডা বাড়ি লাগাইছস বেটা, এত বড় বুকের সাহস তুই কোথায় পাইলি? আমি মহামান্য সরকার বাহাদুরের কাছে বলবো, তাকে ডান্ডা বেড়ি হাতে পায়ে গলায় লাগাও। কত নিরপরাধ আলেমদেরকে ডান্ডা বেড়ি লাগাইছে ডক্টর ইউনুস। 80 বছরে কিভাবে 6 তালা এই যে আদালতে উঠছে? তোরে লেপটে উঠানোর দরকার, তোরে সিগল বান্ধি টানি উঠানোর দরকার। রাজগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারুন সাহেব মামলা দিছে, কোন আখাউড়ে রেল ইঞ্জিন ভাঙছে। এগুলা বললে তোদের ইজ্জত থাকবে না, ইজ্জত সেতাইস না। যেমনে আসত বাঁচি থাক, কোন রকম আল্লাহ বিল্লাহ করি, তওবা করি, জান্নাত লই যা। বামফাল লজ্জা কথা কি না? বুড়া মানুষ উনি বলে রেল ইঞ্জিন, শহরে তো রেল গাড়িও নাই, আখাউড়ে রেল ইঞ্জিন ভাঙছে। কষ্ট যা দিছ আমাদেরকে, বঙ্গোপসাগরের পানি দিয়ে কষ্টগুলো লেখলে শেষ হবে না। কষ্ট আর মুখে বাইর করিও না, সাইডে সুখে থাকো সবাই মিলি। কষ্ট আর দিও না, ফেসবুকে স্ট্যাটাস দিও না, গুজব কইও না, কোন রকম বাঁচি থাকো, আল্লাহ বিল্লাহ করো, পরিস্থিতি শান্ত হোক। আমাদের কাছাকাছি দেখবে কোলে উড়ি, একসাথে কোলে লই তোমাদেরকে জান্নাতে নিব। ফাইজলামি করিও না, কথা ঠিক কিনা? আর খালেক যেগুন চাঁদাবাজি করো, তোমার ভাই মালেক তো যাইবার জায়গা হয়েছে। খালেক, কবিরহাটের খালেক, ও কবিরহাটের কবির, তুমি ফালাইবার জায়গা পাইতা? যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। কার কথা? বারি সিদ্দিকী ভাইয়ের কথা, বারি সিদ্দিকী ভাইয়ের গান। আল্লাহ শিল্পী মরে গেছে, তার কবরকে নূরে মুনাওয়ার করো, তাকে ক্ষমা করে দাও। গান বাজনা করছে, ঢোল তবলা ফিরেছে, তুমি গাফুরুর রহিম, সকল শিল্পীকে বুঝার তৌফিক দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা মেয়েরে খুব পছন্দ করি, সে কবিরহাট কেজি স্কুলে পড়ে। তার নাম দেখছে, নামও লিখছে, কত বড় বেয়াদবের আড্ডি। আমার প্রেমটা করার জন্য কি করা প্রয়োজন, যদি আপনি একটু পরামর্শ দিতেন খুব উপকৃত হতাম। ইতি হাতের নামও লিখছে। আচ্ছা হন, তুই যে স্কুলের মেয়েটারে পছন্দ করস, তাইলে রাস্তাতে দাঁড়ায় থাকস, রাস্তাতে দাঁড়ায় বখাটে ছেলেরা। ইসলামের কোনো বিধানে আছে একটা মেয়েকে এভাবে রোডে কাটে প্রেমের প্রস্তাব দেন, বিয়ার প্রস্তাব দেন জায়েজ আছে? তো মুকদ্দমাতুল হারামে হারামুন। মেয়েটা পড়ালেখা করতেছে, পড়ালেখা করবে, তুই বিয়ের প্রস্তাব দিবি বাড়িতে অলির কাছে, অভিভাবকের কাছে, তোর এইটা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। সোজই যা। হুজুর, বর্তমানে আমরা দেখি মেয়েরা
মেয়েরা চেহারা সুন্দর করার জন্য বিউটি পার্লারে যায়, ইসলামে এটা কতটুকু জায়েজ? এটা জায়েজ নাই তো। আপনি এমনি সাধারণ প্রসাধনী যা ইউজ করতে পারেন। আর মেকিয়াভেলি সিস্টেম, আপনার চেহারা আছে শ্যামলা বা কালো, আপনি এটারে মাখি সাদা করছেন, সাদা করি আবার বিয়ে হইলে খাইবেন মায়ের, বিয়েটা টিকতো না। এটা তো একটা প্রতারণা। এটা কি প্রতারণা? আল্লাহ হেদায়েত করুক বিউটি পার্লার গুলারে। আর একটা মেয়ে কালো হোক সুন্দর হোক, সে একটা নেককার। আর এই বিউটি পার্লারে যে মেয়েগুলা চাকরি করে কাজ করে, কত মেয়েরে টাচ করছে, তার হাতটা আর পবিত্র আছে? হাতেরও একটা ফর্দা আছে। আমি ফাতায় মনে করছি এই থাইল্যান্ড একটু শরীরটা মেসেজ করাই শিখবেল্লাই, হিগুনের সরুদ দেই, এখন আল্লাহ একটা বদ্ধ বুঝি আমারও ধরব, আমার শরীরটা মেসেজ করবো, যদি লাইগা যায়, আমি যদি জান্নাতে যাই, জান্নাতি বডিটা বুঝি জাহান্নামীরা ধরব। তোরে একটা মেয়ে, তুমি একটা নেককারিনী মহিলা, আরে মা তুমি কেমনে বিউটি পার্লারে যাও? আর এগুলা অনেকগুলো মোবাইল নম্বরটা লিক আউট করে, মিনি ফতিতা, বুঝছেন? সিস্টেমে মোবাইল আদান প্রদান করে, এটা একটা সিন্ডিকেট আছে। আমাদের ক্যামেরাম্যান একজনের 10 লাখ টাকা খাইলেছে, সিস্টেম করে এমনভাবে চালায়। এখন বিয়া ব্যবসা শুরু হয়ে গেছে, বিয়া আর বইতো না মানুষ। কিয়ামতের আগে আগে বিয়া থাকতো না, মাসাসিরা তো আগে বিয়া বইছে। অন মাইয়ের বারা মাইয়া বিয়া দেয় না, মায়েরাও বইতে রাজি ন। মায়ের বাপের একই কথা, আমার মেয়ে হাজব্যান্ডের উপরে ডিপেন্ড করবেটা কেন? ও চাকরি করবি, স্টাবলিশ হবে। কত বড় কুফরি কথা! আল্লাহ বলছে তোমার মেয়ে স্বামীর উপরে ডিফেন্স করবে। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ কার হাতে দিছে? স্বামী। আল্লাহ আমার রিজিকটা তোদের কাছে রাখছে, আমানত দিছে। আফসারি তুমি ওয়াজ করো, হেদায়েতের দিকে ডাক দাও, এরা তোমাকে খুশি হয়ে দিবে। আমি রিজিকের সাইডে মুই যাই, লাভ হবে না। মেয়ে রিজিক দিবে কি? ফরজ তার বাপ যদি না থাকে, ভাই। বিয়ে শাদী দিলে কে? স্বামী। স্বামী মারা গেলে তার ছেলেরা। ছেলে যদি না থাকে তার ভাইয়েরা। ভাইও যদি মহিলাটা না থাকে, ইসলামী স্টেট এই মহিলার রিজিকের ব্যবস্থা করবে। আর আমরা এখন রাজ্জাক বানাইতে হয়েছে চাকরিরে। কারে? হ্যাঁ, আমাদের কবিরাট উপজেলার ধরেন মহিলা নির্বাহী অফিসার চলছে, হ্যাঁ সেলুট দিচ্ছে। হ্যাঁ, আপনারা এভাবে করবেন তো। হেবুডি রয়েছে ইয়ানে, জামাই রয়েছে ঠাকুরগাঁ, পঞ্চগড়, বোদা উপজেলার নির্বাহী অফিসার। বিয়ার দলিলে আছে, দখলে নাই। আচ্ছা, কবিরাটে তো পঞ্চগড়, বোদা উপজেলা যাইতে কতক্ষণ লাগবে? কয়টা দিন লাগবে? আল্লাহ মুসলমানের ছেলে মেয়ে এগুলা বুঝার তৌফিক দাও। ওয়াইফকে সব সময় কাছে রাখবেন, কাছাকাছি রাখবেন। বিয়ার উদ্দেশ্য ইন্তেহায়েল গায়া হচ্ছে 3টা: ইস্তেমতা, ইস্তেলাত, ইস্তেফরাশ। ইস্তেমতা মানে তার থেকে উপকার গ্রহণ করবেন, যত রকমের উপকার, সেবা শুশ্রূষা। ইস্তেলাত, তার থেকে বেশি বেশি সন্তান উৎপাদন করবেন। ইস্তেফরাশ, বিছানার মধ্যে হতে রাখবেন। বাবি সাহেবের আপনার কাছাকাছি রাখবেন। আপনার ডিসি সাহেব বাস বাবিরে এদিক কমন রুমে রাখবেন, থাকো। নত ওই জামালপুরের ডিসি সাহেবের মতো ঘটনা ঘটে যাইব, ঠিক কিনা? আল্লাহ জানে তো। ওসি সাহেবের জন্য 4টা বউ ইসলামী সরকার দিয়ে দিব। একটা বউ মাইজদি থাকবো, একটা আমাদের কবিরাট থানা প্রফারে থাকবো। এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। ওসি সাহেবের বেতনও বেশি, আফসারি সাহেবের সম্মানীয় বেশি, বউ বেশির দরকার। আল্লাহ এই কথা বাড়ির শুনাইও না। এইটাই তো ইসলাম নাই তো, জান্নাত দিকে চলে যাচ্ছে মানুষ। নবীজি বলছে কিয়ামতের আগে তুকসারু জানা, বেশি বেশি জানা হয়ে যাবে। আচ্ছা, সুন্দর করার জন্য এই সমস্ত বিউটি পার্লারে জায়েজ না? আল মোতাফাল্লেজাত, দাঁত লাগ করে। তারপরে কি? ওয়াল মোতানাম্মেসাত, পরচুলা লাগায়। আর কি? এরপরে ব্রু প্লাগ করে। ওয়াল ওয়াশে মাতু, ওয়াল মোস্তাওশে মাতু, উল্কি আঁকায়। তারপরে বুড়ুরিরে কেমনে কেমনে চিকন করে। আল্লাহ কইতে আছে আফসারির বুড়িটা এমনি এমনি থাকবো। কোনো কোরআন সুন্নাহ হাদিসে আসেনি বুড়ি কামাও, বুড়ি উঠানো কুফুরি হারাম, এটা বলছে। মহিলারা সুতা দিবে কেমনে কেমনে এমনি উড়ায়। আবার চোখের বুড়ি ইডিরে এমনি কেমনে দি ডিগ্রে দি উড়ালায়। হিদি কেমনে রে করে রে?
সিটের আলগা কেন লাগায় কেন রে? এ তো চোর বইতে লাসা লাগলে ইতির বিরক্ত লাগে না? খবিস নিগতাকার প্রতারক তো এরা, প্রতারক এরা। চেহারা ব্যবসা করি খায়। কি ব্যবসা? মাইয়জ্ঞা আছে না, ট্রাক মার্কাজ দাঁড়াইছে। হ্যাঁ, এক ব্যবসায়ীরে বিয়ে করি 3 মাসে নির্বাচন সারাই হেমিয়ার 2 গাড়ি জয় বাংলা করি হেরে ছেড়ে দিছি। এটা ব্যবসা। মুসলমানের মেয়ে, রবের কাছে আপনাকে একদিন দাঁড়াতে হবে। মুসলমানের মেয়েরা কত সুন্দর করে কথা কয়, ডুয়েল গান, ডুয়েট কণ্ঠ, এদিকে পুরুষ এদিকে মহিলা। হ্যাঁ, স্বামী আমার যেমন তেমন, নাম বললাম না, সে প্রিয় শিল্পীটার, মহিলা শিল্পীটার। প্রিয় বোন, বলে যাচ্ছি রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনি অন্ধকার কবরে থাকবেন, আপনার ভিডিওগুলো বাজবে। কত যুবক যুবতীকে আপনি ধ্বংস করলেন। প্রিয় বোন, হেদায়েতের পথে চলে আসেন। জীবন থাকতে তওবা করেন। আল্লাহ যা কামাইছেন অবৈধ পথে, আল্লাহ ভরসা। এখন তওবা করে অন্তত এগুলা খেয়ে কবরে আসেন, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নায়ক নায়িকাগুলাকে আপনি হেদায়েত করেন। আমার ইলিয়াস কাঞ্চন ভাই যেভাবে ইসলামের জন্য প্রাণ, মহব্বত, ভালোবাসা, আল্লাহ আমার প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে নেক হায়াত দেন। অনেক ভালো মানুষ তিনি, নিচ্ছা আন্দোলনের অগ্রণী সেনানায়ক, উদ্যোক্তা। নিরাপদ সড়ক চাই, বুঝছেন তো? আমার নায়ক নায়িকা ভাই বোনেরা, তার থেকে আদর্শ শেখো, পর্দা করো। আরে বাংলাদেশের সেরা কোটিপতি আপনাকে বিয়ে করবে, অফার দেন না, অফার দেন, আমিও করি গেলে। কিন্তু বিয়ে তো টিকতো না রে ভাই, সাসা বিয়ে টেকে না। খাচ্ছত নষ্ট হয়ে গেছে তো আগের থেকে, ওরা কথা কয় না। এরা এডি উঠলে ভালো লাগে, চুল দেখায়, চুল দিয়ে বাঁধি বেডে একটা শেষা। কবিরহাট কিরি 7-8 বছর আগে অ্যাডটা ছিল, নিচে লেখা আছে তাফসির, এ বাঁধন যাবে না ছিঁড়ে। কিতেরে ঘটনা, নিচে লেখা সানসিল্ক, বেডের চুল দিয়ে বেডা করে টানে, দোনো হাত বাঁধি রেখেছে। সানসিল্ক মানে কি শ্যাম্পু? তখন আমি তাফসির বার করলাম, ও আমাদের শ্যাম্পু দিয়ে যদি, ম্যাডাম আন্টি আপনি যদি, শারমিন তুমি যদি চুল যদি ওয়াশ করো, চুল এত লম্বা হইব, কবিরাট থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটা বাঁধি চেঁচাইতেছি, চুলের গোড়া রডের মতো শক্ত হইব। বেড়া তুমি পুরা কবিরাটের বেড়া বেগুন বাঁধতে পারবা, এত লম্বা হইব। বেড়া চলাইব, চুল চলাইতো না। ইতি সানসিল্ক। ওমা কিতারে ব্যাসলিনের অ্যাড, রাজ্যে হেডলাইন শিওড়া, বিশ্ব রোডে দেখা হেডলাইন উঠলে অ্যাডের মধ্যে ওঠে। ভিডিও কেন কাজ করে রয়েছে, ও দেখা তোমায় দেখিয়ে দাও। কি রে, কালা দি বুকের কিনার ওস বুঝছো থেকে ইচ্ছা এমনি দি নিচি দি লেখা ভ্যাসলিন। মানে আমাদের ভ্যাসলিনটা লাগাইলে যা দেখা যায় না, দেখা যাবে। এদিক দেখাইয়া দাও, দেখাইয়া দাও। হায় হায় মা বোনেরা, আল্লাহ আপনাদেরকে এসব কাজের জন্য সৃষ্টি করে নাই। আপনাদের পেটে খানায় কাবার ইমাম হবে, আপনাদের পেটে রাষ্ট্রপতি হবে। তামাম পৃথিবীর পেটে কয় টাকার মাল থাকে, আপনাদের রেহেমে তামাম পৃথিবীর সম্পদগুলো জ্ঞানী বিজ্ঞানী থাকে। আপনারা কয় পয়সার জন্য অ্যাডে যান না, 10 কোটি টাকা পান একটা গানের কনসার্টে, কি লাভ? পরকাল তো বরবাদ আপনার। আর ওকে দিন না গান করতে করতে এতে কি হয়েছে? হ্যাঁ, স্টেজও হয়ে গেছে, স্টেজও কি হয়েছে? হয়ে গেছে। তার কণ্ঠ দিয়ে কোনোদিন একটা ইসলামী গান আল্লাহ কবুল করে না। হ্যাঁ, কত সুন্দর কণ্ঠ, কি কত সুন্দর। বাগলা লাগবে, বাগলা বাগলা। আরো দুগা আছে শিল্পী নির্বাচন করিবার লাই, তোগো হাটির, তোগো তো কথা তো একটাই, হে হাটির হিজ্ঞা আসিল, 18 স্বামীর হিজ্ঞা এমপি আসিল, তো তোকে হাটিও হিগুনের বানা দিবি, লাভ কি? ঘটনা হ্যাঁ সমান,
বল হিগে আর্জেন্টিনা ব্রাজিল, জার্সি পরিবর্তন, নম্বর ঠিক, 10 মেসি 10 নেইমার। খালেক সোজয় যা, খালেক সোজয় যা। মাসুদ ভালো হয়ে যাও, এটা তো মাসুদের লাগা কেন রে, 16 বছর কইতে হারি না তো বাইরে গেল, তো কইবার তো সুযোগ আল্লাহ দিছে। আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিনের শাহাদাতের মর্যাদার বরকতে 1% তো সংস্কার করতে পারলে না, তোরা সহযোগিতা করস না তো কি করবো উনি। আল্লাহ তাদেরকে তৌফিক দাও। ছাত্ররা নেতা নির্বাচন করতে ভুল করছে তো, আবেগী মানুষ, তারা বি টিম সি টিমকে চেনে নাই, সুযোগ পায় নাই। হ্যাঁ না, ওরা কিছু বুদ্ধিজীবীদের সাথে বসার দরকার ছিল। 10 দিন যেভাবে রাষ্ট্রটা ছাত্ররা চালাইতে করতে, আমরা একটু চিন্তা করি। অনেক ম্যাগনেট ছিল বাংলাদেশে। এই যে আমাদের মাকসুদুর রহমান সাহেব, সাবেক সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা ওনারা দিলে গের মাদ্রাসাগুলো আলোকিত করে দিত। তারপরে আরো কি সচিব এ আছে না, আরে সুলেমান, কেমন সুলেমান ডিসি, আচ্ছা বাগাইয়া বাগাইয়া কতিটি কলজের টুকরা আসিল রে বাংলাদেশে, 100টা আচ্ছা বাগাইয়া কলজের টুকরা দিলে গের দেশটা 5টা বছর আমেরিকা হয়ে যেত। এরা আমারও শুধু 100টা মানুষ দেয় এরকম। আর তো করে কইম যেমনি ভিডিও উয়া করেছে সোজা হতি থাকবি, শুধু আর 3 মাস ফিডা খা, এরপর আমারে ফিডিস কিনলে ফিডিয়ে এটাও করছে, শুধু একসাথে ফিডি তো করে সোজা করিলে গাড়ির হরন বন্ধ, হরন বন্ধ হয়ে 1000-10 লোক মারা যাইব। হাগল টাগল প্রতিবন্ধী বাঁচার দরকার নাই দেশটার ভিতরে, হাগল বাড়ি গেছে, হরনে হরনে বালাগুনো আগল করি গেলাম। দেখবি দেশ আমেরিকার মতো বিনা হরনের দেশ চলে, যেটা বাইজবো রোডে উঠতে হইলে এত চিন্তা করবো মাগো, ঠিক না? আর জনে কইম 40% জায়গাটা বাদ রাখি বাড়ি করো, তারের মতো সোজাই দেব, এতে গাবজত দিয়ে দৌড় দিয়ে রড আনে রোডের লগে বিল্ডিং করি গেলা, এত আব্বার জায়গার মধ্যে মার্কেট করি গেলা কবিরাট। রোডটি বাজারটি হারাইতে পৃথিবীতে আসেনি, তাম পৃথিবীতে মার্কেটে তো 200-400 গজ দূরে হইলো, রোড থেকে দূরে হইলো মার্কেট। একমাত্র বাংলাদেশ ইয়াজুজ মাহুজের দেশ, প্রত্যেকটা রোডের ভিতরে মার্কেট। 100 দিনের জন্য আমার ক্ষমতা দেয়, আর 100টা লোক আমি বাঁচি বাঁচি লই যাই। এখন ফিনাকি ভট্টাচার্য দাদা আসো, সাংবাদিক ইলিয়াস ভাই আসো, সেনাপতি সাবেক কি ইকবাল নি নাকি একটা নাম দেখছিলাম, হ্যাঁ ইকবাল হোসেন বইয়া কইলাম বাসা ভাই সাহেব আসো, কলিজার টুকরা কিছু কিছু ওসি সাহেবের কইতাম ভাই সাহেব আসো। 100টা মানুষ দিয়ে তোকে জনগণের ভাষণ দিতাম, তো করে 100 দিন ফিরি তৈরি করিয়ে লাগবে। আর জাপান থেকে অর্ডার দিতাম মিটসুবিশি কাঠ কোম্পানিরে, মাফা জোফার দরকার নাই, সিএস খতিয়ানে জাগা যে দূর আছে, এই প্রত্যেক থানাতে কইতাম আর 360 খান কেরান দাও, টাকা হরে দিম 100 দিন হরে। এই 8টার সংবাদে কইতাম দোয়ানিডি বেকু লাগাই কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক কেরান আছে ভাঙ্গো, কালকে যদি আমার কেরান লাগাই মিটসুবিশি, আমি ঋণে কেরানটি কিনছি জাপান থেকে, আমি নকশা ধরি মেজর জেনারেলেরা আর্টিলারি চলবো এদিকে ভাই সাহেব, কোর্টের ম্যাজিস্ট্রেটের তোমরা মারতে দরকার নেই, আর ম্যাজিস্ট্রেটের সোজা আর রোডের জায়গা যে দূর, এদিকে সাহা মিজান ভাই, এই কারণের মধ্যে ব্যালেট লাগাইতাম, বুঝছি কারণটা শুধু বসুরহাট টু সোনাপুর যাইতো, শহরটি দোয়ার মার্কেট জয় বাংলা, আর চালাইতাম এ সোনাপুর তো ধরি এ কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত 2000 কোটি টাকা প্রকল্পটা বাজেটে করছে। বাগমারা বাজারটা আসেনি এনো মালিকানা জায়গা, পূর্বে হইলো রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, কোনো স্থাপনা নাই, টিল লটকাই আমাদের 3-4 ঘন্টা সময় প্রতিদিন নষ্ট করে হায়াত থেকে। এই আমি ক্যারানিডি লাগাই, এই মিজান ভাই মুসান, এই ক্যারানের 2টা ডানা দিয়ে দিতাম বিমানের মতো, বুঝতি এনে ক্যারানিটা চলতো গার 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 করি। তোরা শিখাইতাম কেন, কইতাম কারণ লাগতো না, বিদ্যুৎ বিভাগের কইতাম তুই কাজ করবি না না করবি, হলানের আগে সিরিয়াল করি নিতাম, বিদ্যুৎ বিভাগে তোর চাকরি রেডি।
আর জনগণের কইতাম যার ক্ষেত্রে জিজ্ঞা কোন 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 ব্যাকে মাথাত করে ধরি দাও না কারণে ধরলে বেগুন মরি যাবে কই 5 কোটি লোক তোরা এমনি মরি যাবি কই তোরা প্রতিবন্ধী হয়ে গেছ ভুটানের রাজা পোলাটা আমাদের ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছে মেডিকেল থেকে সাইয়া দেশটা কেমনে চালায় জ্ঞানগুলো তো দিতে পারতেছি না দিলে তো আমার কল্লাটা কাটিয়ে নিবি তোরা কইবি ওমা আফসারি সাহেব তো মানে তলে তলে নেতা হইতো আরে নাউজুবিল্লাহ নেতা তোরা হ আমি তোদের কলিজার টুকরা ধর্মীয় টিচার থাক ভুটানে হরণ নাই কত সুন্দর দেশটা চালাইছে একটা গাছ কাটতে পারে না গভর্নমেন্টের হুকুম ছাড়া সুজলা সুফলা দেশ তাম পৃথিবীর মানুষ দেখতে আসে পর্যটন শিল্প দিয়ে তাদের রিজিক আল্লাহ দিয়ে দিছে নদীগুলারে কি করছ মেজর জিয়া খাল কাটছে কত সুন্দর নাঙ্গলকোট ওরে খালে রূপ দিই হেতে চোরা ওরে হাতে স্লেব বসে মার্কেট করে তাহলে পৌরসভাটাতে করলি এই মানুষগুলো সুয়ারেজগুলা গুড়ি টাট্টিড়ি যাবো কেন তাইলে 500 কোটি টাকা যেখানে বাজেট থেকে খাইলা এই 500 কোটি টাকা চুরি করে যদি তুমি কারখানা দিতা তাহলে আমার 10 লাখ লোকের একটা কর্মসংস্থান হইতো টাকাগুলো অপচয় করলা 100টা উপদেশটা আমারে দে আর তোরা শুধু আরে 1 মাসের 3 মাসের মানবি ঠিক আছে আফসারি ভাই তুমি ওয়াদা দিছো আমাদেরকে আমেরিকা বানাইবা আল্লাহ তো আমেরিকার মানুষ আসবে আমাদের দেশটা চাইবার লাই সে টেকনোলজি আমাদের মাথায় আছে কিন্তু কইলে তোরা আঙ্গরে লইছুডস এক রকমের ধরে দেশ আরেক রকমের তোরা কস ওমা এডি কিতা তোগরে সোজা করতে মাত্র 1 মাস 100 দিন লাগবে কয়দিন নূহ আলাইহিস সালামের মতো 3 মাস 13 দিনে সোজা পৃথিবীর কোথায় আছে হরণ যেখানে ইন্দোনেশিয়া কাজের মেয়ে গাড়ি চালাই আইলো কইলাম শরীফ ভাই গাড়ি ডাকার কই যা আর বাতরামদের ফাং না কিতা কইছে ইতির নাম আর কত্তা ডলা দিছে কই এটা আমার দেশের বড় হুজুর কিতে কিতে হে দেশের ভাষায় হিতি কত্তা ডলে তো কত্তা ডলতে আছে আমি এমনি রইলাম কইলাম গাড়িটা কই হিতি গাড়ি চালাই আইয়ে যেখানে পৃথিবীর কাজের লোকে গাড়ি চালায় সেখানে আঙ্গো আফসারি সাহেবের মতো লোক বাজার যায় আমরা কন অটত করি 18 টাকা 50 পয়সা একটা ইউনিটের দাম 1 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বাংলাদেশের 18 টাকা 50 পয়সা তোদের মাথা কি এটা আসে না তোরা মনে কষ্ট পাইছ হাতের মিশু চুরি হয়েছে আয় কিল্লা আলহামদুলিল্লাহ কইছি মনে কষ্ট হাইবারের কথা রিজিকের জন্য তারা ছুটছে বুঝলাম সব যেভাবে মিশুর তোয়াম দিতে আসত কিছু লোক কৃষি কাজ কর কিছু ফার্মের কাজ কর কিছু বিদেশ যা কিছু পড়ালেখা কর কিছু ডাক্তার হ কিছু জনগণের সেবা কর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যা না অটো দি 1000 টাকা আইসো তো বেডিত বেগুনে গোল মিটিং করে তুমি লোম হালাইছ কি তাহলে তুই ব্যবহার খারাপ করস দে যা আর ছোট ভাইয়ের বউ ছোট বোনের জামাই হাতে অটো চালাই 1000 টাকা করে কামায় তুমি কিতা কামাও এইভাবে এক গ্রামে মিশুক দোয়ান হয়ে গেছে কোয়ার না মিশুক কি রে এইসব নাম রাখছে মিশুক ইডের নাম দিতে হবে ক্যান্সার আড়ালি হুজালি ডেমা তোরা আবার যারা সালাস তোরা আবার রাগচ্ছা তোকে বদনামি করতেছি এটা রাষ্ট্রের দায় রাষ্ট্র তোদের হাতে কেন কাজ দিতে পারে নাই 16 বছরে তো এই মেয়েটা আমাদেরকে হত্যা করে গেছে প্রত্যেক থানাতে যদি আমরা শিল্প দিতাম ইন্ডাস্ট্রি যদি তৈরি করতাম তাহলে আমার এই লোকগুলা কাজ পাইতো তারা রোডে নামি মরতো না রাগসনি কেন একটু নিজের চেঞ্জ কর ভাই একটু নিজের চেঞ্জ কর আল্লাহ এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ 500টা লোক কলিজার টুকরা 500টা লোক দাও যাদের বরকতে আমরা 40 কোটি মানুষ সুখে থাকতে পারি আল্লাহ ছাত্ররা বোঝে না রে আচ্ছা গেল বিউটি পার্লার হুজুর আমরা দেখি দেশের অনেক যুবক ভাই বিভিন্ন দেশে অবৈধভাবে বিদেশ যায় ইসলামে এটা কতটুকু জায়েজ সুন্দর একটা প্রশ্ন এই যে পরশুদে লিবিয়া মারা গেছে 20 জন 8 জনে মাদারীপুরের সম্ভবত RT নিউজ হ্যাঁ 9 জন নেই 10 জনে কোথার মাদারীপুরের
শুধু ভূমধ্যসাগর লিবিয়ার সাগরটারে রিমান্ডে নিলে আল্লাহ কইব কত লক্ষ মানুষের কবর হয়ে গেছে ভূমধ্যসাগরটা। তুই যুবক কেন যাস? এই দেশে থাকবি, এই দেশে জন্মগ্রহণ করছ, বৈধভাবে তুই যাবি। পাসপোর্টটা মেলা হালে দিলি কা? পাসপোর্টটা মেলা হালাই দেওয়ান মানে তোর ভাগ্য শেষ। তুই নিজেরই নিজে এই অভিবাসী করিয়ে লেছ। আবার অনেকে কন্ট্যাক্ট ম্যারেজ করে, লন্ডন আমেরিকা সাইজ আছে। নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ সৃষ্টি করছে, রিজিকও এখানে আছে। বেশি পয়সা দিয়ে তুমি বৈধ পথে যাও, রুজি করি দেশের খাওয়াইবা, ছেলে মেয়েরে খাওয়াইবা। কি দরকার? দালালেরা লিবিয়াতে সাগরে তোমার যে মাইটটা দিব, সব কথা তো তোমাদেরকে বলি না, মিডিয়ার বাইরে এগুলা রোমানিয়া তারপরে হাঙ্গেরিতে যে মাইটটা দেয়, মিডিয়ার বাইরেতে জিনিসগুলা বেশি করে প্রচার করে না। জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়াতে এগুলো প্রচার করার দরকার। আমাদের এখানে একজন গেছের নাম বললাম না, 3 দিনে 31 পানি কাপাইছে। কইলাম কা? গাছের ফাইলের ভিত্তি আঙ্গরে বসছে। রোমানিয়ার থেকে ক্রস করে আমরা হাঙ্গেরিতে যাচ্ছি হুজুর। যদি হিসাবে ধরলে তো 2 দিন আর মুড়তে একতেন না, মুখ ধরলে পুলিশে চেক করব। তারপরে কিরে গাছে তো ফানি পড়ে কত, চেক করলে তো আমরা ধর রাখাই। কইলাম কজন আস? 12-13 জন আছি। সব কথা কইলে তো আরে মারিয়ে লেবি। আমি তো মেসেঞ্জারে কল দিয়ে সমস্ত সুখ দুঃখ আমারে কয়, প্রিয় বাংলাদেশ সরকার, এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন। এই যে ছেলেরা লিবিয়াতে যায় কোটি কোটি টাকা দেশের দেশ, তোর কি লাভ? কত লাশ বেসে যাচ্ছে। অবৈধ পথে যাওয়া কোন অবস্থা জায়েজ নাই। একটা দেশের সভরেন্টিকে ভালোবেসে মেনে, আমার দেশের পাসপোর্ট আছে, পাসপোর্টভাবে বৈধভাবে তুমি যাইবা, রিজিক আল্লাহর কাছে, কন্ট্যাক্ট ম্যারেজের নো নিড। তুমি ব্রাজিল, তারপরে ব্রাজিল দিয়া আমেরিকা হাঁদাও, নিউ ইয়র্ক হেন্নে হেন্নে হাঁদাও, ব্রাজিলের কালাগুন তোমরা অপহরণ করলে আর পাইবা? কত মানুষ অপহরণ করছে, এটার দায়িত্ব তো গভর্নমেন্ট নিবে না, বাংলাদেশ সরকার নিবে না। তুমি মানুষ হলে বাংলাদেশের পাসপোর্ট বানাইলে ব্রাজিলের, তুমি বৈধ পথে যাও, স্পন্সর দিয়ে যাও। প্রয়োজনে আমেরিকা আমাদের যে সমস্ত বোনেরা আছে ওদেরকে বিয়ের প্রস্তাব দাও, ডার্লিং তুমি আমার বিয়ে করো, আমি ইনশাল্লাহ বিয়ের মাধ্যমে হইলেও আমেরিকা যাইতে পারবো, 2-4টা পয়সা রুজি করতে পারবো। এই যে লিবিয়াতে যায়, ইটালি যায়, রোমানিয়া যায়, হাঙ্গেরি যায়, সার্বিয়া যায়, গ্রিস যাস, কত মানুষের কবর ওইদিকে হয়ে গেল। কেন তোরা যাস? গত বার হইল তোর ফর মায়েরা কেন সন্তানদেরকে ছেড়ে দাও? ও মাদারীপুরের মায়েরা কেন দামাল ছেলেকে দিয়ে দিলা দালালের কথা মতো? আমার ছেলেগুলা এবার আমি হজ থেকে আসতে এক পার্টি পাইছি, লিবিয়া যাই না, ইটালি যাই না, কুয়েতে। আমি নিজে তা করে পয়সা দিছি, মুখ সুবা হুয়াই গেছে। কিরে? কইলাম তো খাচ্ছ? হুজুর আঙ্গ থেকে 15 লাখ টাকা নিচে দালালে, একবার দুবাই নেয়, আরেকবার এয়ারপোর্টে ঘুরায়। 18 ঘন্টার ট্রানজিটে আমি আছি। তা আমার পয়সা টয়সা দিছি, দোয়া করে দিছি, আল্লাহ কাঁদছি তাগর দিকে চাই। তোরা মার হুত এত সুন্দর কিনলেই দেশও এর বিক্রি করলেও তোরে দেশও জিডে করি 500 টাকা তোরে হাতি তো করে। ইমামজ্ঞা আছে ইটালির নেত্রকোনার, মিজান চুপচাপ ওয়াজ তো এরা যার ব্যস্ত আছে, ছুটি হোক, অসুবিধা কি? আমার ক্যামেরার মাধ্যমে তো ওয়াজগুলো পৌঁছে যাইব। মিজান ভাই ঠিক আছে নি? আর মিজান ভাইয়ের কষ্ট হলে ভাবি মিস কল দিলে জানবই না কিতা। তো মহিলারা আস্তে আস্তে যে কোনো ও এটার গানার সহায়তা করে চাইতে না কেন? ও ঠিক আছে, ও ঠিক আছে, আটকিছে ওই আম্মাজিরাতে আছে, তোরা ন যাইলে তো হেরা যাইতে না। আচ্ছা এই প্রশ্নের জবাব এগুন থাক, শুধু এটা বলে দি কি রহন আই পিক আপ দিলে তোরা টেকসা সারা দুনিয়াতে কস বেলা ওয়াজ কম করি, অন্তত দচ্ছি হুরে রাইতের লাই। চলবে থামবে মিজান ভাই আমার সম্মানের গুলা 2-3 দিন আগে দিয়ে দিছে। সায়ারও কবাই ওয়াজ শেষ করি এলাম। আর আই পিক আপ দিলে ওয়াজ তো আসলে করতেছে ক্যামেরার সৌজন্যে, সারা পৃথিবীতে কথাগুলো চলে যাবে এই কারণে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, শেষ করে দিয়ে। তো তোরা অবৈধ পথে বিদেশ যাস না। ইমাম সাহেব কইল ভাই সাহেব কুয়েত বিমানবন্দর কাপসারি ভাই এই যে ছেলেগুলা যাক 3-4টা পেশা দিব লিবিয়া সাগরে দালালের কাছে, এরপরে মানব পাচারকারী ওরা বাঁধি মা বাপের কাছে ভিডিও দিব, চোখটা খুলি মাগো
টাকা যা আছে দিয়ে দেন গোমা কোসে মাইট দিব ভাই এরপরে রবারের এই নৌকাত করি ফাটা দিব তেল 100 লিটার এটা দিয়ে যা চালাই যাইতো আরে এরপরে ইটালির কোস্ট গার্ডে কোনো লইতো না আগে অভিবাসী হিসেবে তারা আশ্রয় দিত কোসে মাইটটা দিব হুজুর ল্যাংডা করে রাখবো বছরকে বছর ইটালির জেলখানা কি দরকার ফেডারলাই এত দরকার কি তুই ব্রাজিলে তো করে হাফে খাইয়েলা ব্রাজিলে কালাইয়াগুন মারিয়েলা ব্রাজিল দিয়ে হিন্দি হলাই তুই আমেরিকা প্রবেশ করবি কি দরকার নবীজি কইছে কাফের দেশে তুই হিজরত করি মুসলমানের দেশে আইবি আর তুই মুসলমানের দেশে তুই হিজরত করি আমেরিকা যাস ইটালি যাস বৈধভাবে যা আল্লাহ আমার একটা যুবকের মায়ের কল খালি করিও না আল্লাহ মাদারীপুরের আম্মাজিদের কলিজা তুমি আল্লাহ শোক সন্তপ্ত পরিবারগুলোকে তুমি সান্ত্বনা দাও আমার ভাইয়েরা যারা না বুঝে গেল তাদের কবরকে জান্নাতের বাগান বানাও আর এগুলা এই জবাবগুলা পরে দিমো রইল ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ হ্যাঁ মিশুক চুরি করছে কইছি তুই না কিনলে সাহায্য করবি এটা নিচে হেসা না মিছে এটা আমরা কেমনে জানি এই সাক্ষী দিবি কেউ সাক্ষী দিবি ওনার মিশুকটা নিচু দে ওই গ্রামের কেউ আসত নি ড্রাইভারের নাম কি আহা রে মানুষটা আছে রে ওমর ফারুকের কোন গ্রাম কান্দের আইয়েন এই ভাইয়ের দিকে আসেন আইয়েন বসো 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 আমার ভাই স্টেজে আইয়েন সিনচিন নি গ্রাম আহ কান্তি আছে রে সহজ সরল মানুষ রে এ আই কইছি না কিস্তির উপরে লইছে আইয়েন কিস্তির ভিডিও গাড়ি লইছে চাবি রই সারা দিছে গাড়ি এই তো চাবিও রইছে কইছি না কিতাল লই যাইবো এখন তার ছেলে মেয়ে এগুলা কান্না কিস্তি টাকা কিনে বুঝবো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আর কি কেমন শুনেন আমাদের ইয়া আছে বাবা বুঝু যে সময় তারা ঢুকতে দেন না তারা কখন আপনাকে বলছি রাখার জন্য আপনি বলছেন না আপনি আরেকবার কারণ গাড়ি ঢুকেছেন না 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 আমরা দুটো পার্কিং করছেন পার্কিং করছি আমি বাড়াবাড়ি কথা দরকার নাই থাক থাক বুঝেন না সহজ মনে করছে চলে যাইবো রে তোরা কিছু সাহায্য কর মাহফিলে সবাই আমরা খুশিতে চাইলাম আমার ভাইটা কাঁদতেছে ধরেন ভাই ভাই এটা ধরেন এটা আমার পক্ষ থেকে ধরেন তোরা কিছু দে মোটামুটি যাতে কিস্তিটা 2-3টা মাসে সুইচতে পারে ধরেন চাবি ধরেন আল্লাহ তোমার খাস রহমত দিয়ে আমার বাইরে চাবি আছে তুমি গাড়িটা আনাই দাও আল্লাহ সোরের কলবে এমন একটা রহমত আল্লাহ আমি কাঁদছি তার গাড়িটার জন্য আল্লাহ উনি কাঁদতেছে বেমড়ায় বেমড়ায় কাঁদতে লাগছে যাচ্ছা রে বাইরে যাচ্ছা এটা তোরা ইচ্ছে করলে একটা গাড়ির ব্যবস্থা হয় আমি তো মনে করছি অন্য রকমের কালেকশন না আসলে সত্যিকার ওনার এই যে চাবিটাও রয়েছে ওই গ্যারেজের চাবি আর এটা হলো গাড়ির চাবি আল্লাহ কি নাম আহ কি সুন্দর নাম ওমর ফারুক ভাই এদিকে আল্লাহ ভরসা আপনি কান্দিয়েন না কাঁদেন কেন আল্লাহ ভরসা আর কেউ একক ভাবে যদি গাড়ি দিয়ে দিতে চান দেখছেন লোকটা কাঁদতেছে হ্যাঁ অসহায় মানুষ না আল্লাহ ভরসা কান্দিয়েন না আল্লাহ আপনারে এ করে দিব আচ্ছা ওনার মোবাইল নম্বরটা মিজান ভাই দিয়েছে আমি আপনার মোবাইল নম্বরটা আমার দিয়ে যাই নাম মোবাইল নম্বর ঠিকানা থেকে আমার ফেসবুক থেকে স্টার্টে দিব মোবাইল নম্বরটা লঞ্চে পাই আমি কালকে এ করব হ্যাঁ পার্সোনাল বিকেশ আসেনি আপনার নম্বরটা বিকেশ আসেনি না না ওনার বিকেশ নম্বর আছে ও ঠিক আছে ঠিক আছে নাম কিটা তোর বিকেশ নম্বরটা দেছে নাম ঠিকানা তো নাম ঠিকানা 0183436 যা যা ফারজ দে আমরা মনে যা দিয়ে দিচ্ছি আয় হায় রে আল্লাহ বিপদে পড়লাম